ঘুম ঘুম চোখে নীলা ওর আম্মুর ডাকে চোখ খুলল। কি হলো, ডাকো কেন? দেখছো না শুয়ে আছি? হেপি একটা স্বপ্ন দেখছিলাম, তুমি এসে স্বপ্নটার 12টা বাজিয়ে দিলে। এই চুপ কর তো, রাত দিন তুই শুধু স্বপ্ন স্বপ্ন। এত স্বপ্ন আসে কোথা থেকে? আমি কি জানি নাকি মাই ডিয়ার আম্মু জান? বেলা কত হয়েছে সেদিকে খেয়াল আছে কোনো আপনার? আর একটু গো আম্মু, তারপর উঠি। আর একটুও না, তোমার আব্বু অফিস চলে গেছে সেই কখন। তুমি নতুন নতুন অফিসে জয়েন করেছ, একটু আগে আগে যেতে তো হবেই, তাই না? থুর, আমাদের অফিসে আমি যখন তখন যাব, এতে কি হয়েছে? নিজেদের অফিস বলে কোনো দায়িত্ব থাকবে না? উঠে পড়ো তাড়াতাড়ি। ও ওকে বাবা, উঠছি। কি ঝামেলার মাঝে যে পড়লাম। আমি নিচে নাস্তা দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ওকে, আসছি। এই হলো নীলা। পড়ালেখা শেষ করে এখন নিজেদের কোম্পানিতে জয়েন করেছে। নীলা অনেক বড়লোক বাপের একমাত্র মেয়ে, কিন্তু এতে নীলার কোনো খেয়াল নেই, কোনো অহংকার নেই। নীলা একদম সাদাসিধে, খুব মিশুক আর ভালো একটি মেয়ে। নীলা ফ্রেশ হয়ে নিচে চলে এলো। আম্মু আম্মু, নাস্তা দাও। টেবিলেই তো রাখা আছে। খাইয়ে দাও। এত বড় হলি তবুও এখনো আমাকে খাইয়ে দিতে হয়? কথা না বলে দাও তো, না হলে চলে গেলাম। দাঁড়া বাবা, দিচ্ছে। গুড মম। নীলা নাস্তা করে গাড়ি নিয়ে অফিসে চলে আসলো। অফিসে ঢুকতেই সবাই সালাম করলো। নীলা সোজা ওর আব্বুর কেবিনে চলে আসলো। গুড মর্নিং মাই ডিয়ার। গুড মর্নিং পাপা। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যে আমার মামুনির? আম্মুর জন্যে। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম জানো পাপা, কিন্তু দেখতে পারলাম না। মন খারাপ করে না মামুনি, কালকে আবার দেখো। আচ্ছা, আমি আমার কেবিনে চলে যাই। আর আজকে কি কোনো ইন্টারভিউ দিতে কোনো লোক আসবে? কেন? ভাবছিলাম আমি ইন্টারভিউটা নিব। কি বলো পাপা? তোমার যা ইচ্ছে, এটা তো তোমার জন্যই করছি তাই না? তোমার বিয়ে বলে কথা, তুমি দেখো কাকে তোমার বিয়ে বানাতে চাও, কে তার যোগ্য। ধন্যবাদ পাপা। তাহলে কাউকে বলো যে যারা আসবে তারা যেন আমার কেবিনে যায়। ওকে, বলে দিব, তুমি যাও। নীল তাড়াহুড়ো করে সব ফাইল গুছিয়ে নিচ্ছে। আজকে তার ইন্টারভিউ আছে, চাকরিটা পেতেই হবে যে করে হোক, না হলে দিন চলবে না। মধ্যবিত্তদের পরিবারে খুব টানাটানিতে দিন কাটাতে হচ্ছে। আব্বু একা সামাল দিতে পারছে না এখন, তাকে একটা চাকরি পেতে হবে। এর আগে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে নীল, কিন্তু সব জায়গায় ওই ঘুষ নামক জিনিসটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কপাল খারাপ থাকলে যা হয় আর কি, দেখি আজকে কি হয়। নীলের আম্মু বলল, কিছু খেয়ে নিতেই বাবা। একটু সময় নেই আম্মু, তাড়াতাড়ি যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা আব্বু কোথায়? বাজারে গেছে বাজার করতে। আচ্ছা, আসার সময় তোর বোনের জন্য একটা খাতা নিয়ে আসিস। আচ্ছা আম্মু, বাই। খেলি না কিছু? এসে খাবো আম্মু, আর দোয়া করো যেন চাকরিটা পাই। সেটা সব সময় করি বাবা। আচ্ছা, তোর দেরি হয়ে যাবে, তুই যা। আচ্ছা আসি। বুনু স্কুল থেকে ফিরলে বলো যে খাতা নিয়ে আসবে। এই হলো নীল, মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান। পড়ালেখা শেষ করে এখন চাকরির খোঁজে ঘুরছে। ছোট একটা বোন আছে, ক্লাস 5-এ পড়ে। অনেক জায়গায় গেছে চাকরির খোঁজে, কিন্তু পায়নি, আজকেও হয়তো পাবে না। এরা আগে ঘুষ বোঝে, তাছাড়া কিছুই বুঝে না। তাও একটু আশা নিয়ে প্রতিবারই যায় নীল। দেখতে দেখতে সময় চলে এলো, 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে। নীল ফাইল নিয়ে চলে এসেছে অফিসে। খুব বড় অফিস। নীল আগে থেকেই ভাবছে এত বড় অফিসে তো ঘুষ নেবেই, তারপরেও একটু দেখে যায়। অবশ্য ওর রেজাল্ট অনেক ভালো। অন্যদের মতো নীলও বসে আছে, একজন করে ভেতরে যাচ্ছে আর আসছে। মুখ দেখে মনে হচ্ছে কারো ভাগ্য খোলেনি, তারটাও মনে হয় খুলবে না। 30 মিনিট পর একদম শেষে নীলের ডাক পড়লো। নীল দরজার কাছে যেয়ে বলল, আসবো স্যার। আসুন। নীল ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে, নীলা পিছনে ঘুরে আছে। একটু পরে ঘুরে তাকালো নীলা। নীল চমকে উঠল, আরে এ তো মেয়ে। এই প্রথম কোনো মেয়ের কাছে ইন্টারভিউ দিতে চলেছে নীল। একটু অস্বস্তি বোধ হচ্ছে বটে, তবে সেটা বুঝতে দিল না। নীল বরাবরই মেয়েদের দিকে তেমন একটা তাকায় না, এদিকে তার কোনো ইন্টারেস্ট নেই।
নীল নিচের দিকে তাকিয়ে আছে। নীলা বিষয়টি লক্ষ্য করলো। একটু খটকা লাগলো নীলার, আবার একটু কৌতূহলীও হলো। নীলা এই প্রথম কোনো ছেলেকে দেখছে যে নীলার দিকে তাকাচ্ছে না। নীলা দেখতে সাধারণের চেয়েও একটু বেশি সুন্দর, কিন্তু এভাবে নিচের দিকে তাকিয়ে আছে কেন? যাই হোক, দেখা যাক ছেলেটা কেমন। সততা, বিশ্বাস আর চরিত্র ভালো না হলে তাকে একদম অফিসের জন্য প্রয়োজন মনে করে না নীলা। নীলা বলল, দাঁড়িয়ে কেন, বসুন। জি। ফাইলটা দিন। এই নিন ম্যাম। নীলা প্রথম নামটা দেখলো, লেখা আছে নীল ইসলাম। নামটা বেশ পছন্দ হলো নীলার, ওর নামের সাথে অনেকটা মিল আছে। একটু হেসে দিল নীলা। তাকিয়ে দেখে এখনো নিচের দিকে তাকিয়ে বসে আছে নীল। ওর কাগজপত্র দেখে নীলা অবাক হলো। এত ভালো রেজাল্ট, সব কিছুতে সর্বোচ্চ, তাও এতদিন চাকরি পেল না, নাকি এটাই প্রথম ইন্টারভিউ? সব চেক করে নীলা ফাইলটা টেবিলে রাখলো। এবার নীলা ওর দিকে ভালো করে নজর দিল। গায়ে একটা ফুরফুরে শার্ট, চুলগুলো সুন্দর করে একপাশে গোছানো, জামাটা কেমন কুচকে আছে। নীলা একটু অবাক হলো নীলের স্বভাবে। চুপ না থেকে নীলা বলল, আপনার শার্টের এই অবস্থা কেন? আসলে ম্যাম, এইটা নতুন জামা, কিন্তু ইস্ত্রি করতে পারিনি, টাকা ছিল না। মানে এই মধ্যবিত্তের যা হয় আর কি। আমার দিকে তাকিয়ে কথা বলো। নীল না চাইতেও তাকাতে হলো, কারণ চাকরিটা যদি পায়। নীলা এবার চেহারাটা ভালো করে দেখলো। ভয়ের ছাপ দেখেছে নীলা নীলের মুখে, তবুও আবার জিজ্ঞেস করলো, এর আগে কোথাও যাননি? গেছি তো। তাহলে? আসলে সবাই ঘুষ চায়, আর অত টাকা আমার পক্ষে দেওয়া কোনো দিনও সম্ভব না, তাই কোনো কাজ হয়নি। তো এখন আপনি কি আশা করছেন? চাকরিটা হয়তো পাবো না। কাল থেকে অফিসের পোশাক পরে ঠিক টাইমে অফিসে চলে আসবেন, একটুও যেন লেট না হয়। নীল এবার খুব অবাক হলো। নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে পানি ছলছল করছে। কথা বলতে যেও কেমন আটকে যাচ্ছে গলায়। নীলা বিষয়টি বুঝতে পারলো, একটু মুচকে হাসি দিয়ে বলল, ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। নীল বাইরে আসতেই একটা লোক একটা চাবি আর একটা ব্যাগ দিল, আর বাইরে গাড়ি দেখিয়ে বলল, ওইটা আপনার। ধন্যবাদ। নীল গাড়ি নিয়ে প্রথমেই আগে দোকানে এলো। প্রথমেই মায়ের জন্য কিছু গিফট নিল, তারপর বাবা আর বোনের জন্য। আজ নীল অনেক খুশি, আজ জীবনের সফলতা হাতছানি দিয়ে ডাকতেছে। তাড়াতাড়ি বাড়ি চলে আসলো নীল। বাড়ি এসেই আম্মুকে ডাকলো। নীলের আম্মু বাইরে গাড়ি দেখে অবাক হলো, আর এই বস্তির মাঝে এমন একটা গাড়ি দেখে আশেপাশে সবাই একটু অবাক হলো। নীল এসেই ওর আম্মুকে জড়িয়ে ধরলো। আজকে নীল অনেক খুশি। ওর আম্মু সেটা বুঝতে পারলো। ছেলেটা অনেকদিন পর এমন করে হাসলো। আম্মু বলল, এমন করে লাফাচ্ছিস কেন, কি হয়েছে? ভাবতে পারবে না আম্মু, আজকে আমরা জীবনের আশাটা পূরণ হয়েছে। মানে এখন থেকে আমাদের আর কষ্ট করে থাকতে হবে না। আজ থেকে আমরাও ভালো খাবার আর পোশাক পরতে পারবো। আমার ছোট বোনটার পড়ালেখার কোনো কমতি হবে না। চাকরিটা তাহলে পেয়েছিস? হ্যাঁ আম্মু, চাকরিটা পেয়ে গেছি। আচ্ছা, বোন আসেনি? সাইমা তো এখনো স্কুল থেকে ফিরেনি, একটু পর ওর ছুটি হবে। আচ্ছা, ওকে আজ আমি আনতে যাব। আচ্ছা, ওই গাড়িটা কার? ওইটা আমার, অফিস থেকে দিয়েছে আম্মু। নীলের আম্মু কেঁদে দিল। এমন সুখের দিন আসবে সেটা হয়তো কখনো ভাবেনি। এভাবে যে ওদের দিন বদলে যাবে সেটা হয়তো আশাই করেনি। ভাগ্যটাও আজব। মায়ের চোখে পানি দেখিয়ে নীল অবাক হলো, বলল, এ কি আম্মু, তুমি কাঁদছো কেন? এটা দুঃখের কান্না রে পাগল, এটা সুখের কান্না, এসব তুই বুঝবি না। আচ্ছা, আব্বু কোথায়? তোর আব্বু তো একটু বাহিরে গেল, কি যেন আনতে। আচ্ছা, এই দেখো, তোমাদের সবার জন্যে জামা কাপড় নিয়ে আসছি। আব্বু আসলে আব্বুকে দিও। তুই দেখবি একদিন আরো অনেক বড় হবি। তোমার দোয়া থাকলে অবশ্যই হব আম্মু। সেটাও সব সময় করি। আচ্ছা আম্মু, আমি বোনকে নিয়ে আসি। খেয়ে যাবি না? না, আমি আর বোন একসাথে খাবো আজকে। আমি ওকে নিয়ে আসি। আচ্ছা, সাবধানে যাস কেমন? ওকে। নীল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সাইমার স্কুলের দিকে। আজকে নীলের জীবনের একটি স্মরণীয় দিন। এই দিনটা সত্যিই মনে থাকার মতো একটা দিন। ভালো একটা অফিসে চাকরি পেয়েছে নীল।
বেতনটাও ধারণার বাইরে। আর সব থেকে বড় কথা হলো এখানে কোনো ঘুষের কথাই হলো না। এরকম যদি সবাই হতো তাহলে দেশের অনেক মেধাবী ছেলে মেয়ে ভালো কিছু করতে পারতো। দেখতে দেখতে নীল চলে আসলো সাইমা স্কুলের সামনে। গাড়িটা সাইডে পার্ক করে নীল একটি চায়ের দোকানে বসলো। এখনো 10 মিনিট বাকি আছে স্কুল ছুটি দিতে। বসে বসে চা খেতে থাকলো নীল। একটু পরই সাইমার ছুটি হবে। চা শেষ করে নীল দাঁড়িয়ে আছে। একটু পর ছুটি হলো স্কুল। সাইমা বের হয়ে নীলকে দেখতে পেল। এক দৌড়ে চলে এলো ভাইয়ার কাছে। ভাইয়া, তুমি এখানে কি করছো? কেন, তোকে নিতে এলাম। আমি তো রিকশায় চলে যেতে পারতাম, কষ্ট করে এলে কেন? এখন থেকে আমি তোকে নিতে আসব, বুঝলি? আচ্ছা, একটা রিকশা দাঁড় করাও তো। না রে, এখন থেকে আর রিকশায় যেতে হবে না। তাহলে কি হেঁটে যাবে? হেঁটে যাব কেন? তাহলে কিসে যাব আমরা? আমাদের কি ওই রকম গাড়ি আছে নাকি যে আমরা ওই রকম গাড়িতে করে যাব? যদি যাই? কি করে যাবে? আমাদের তো নেই। এটা আমার গাড়ি রে পাগলি। কি? মিথ্যে বলতে নেই, জানো না? আল্লাহ গুনাহ দিবে। মিথ্যা না রে, সত্যি। আমি চাকরি পাইছি, জানিস? সত্যি? হুম। সাইমা এক লাফে গাড়ির কাছে চলে আসলো। এসেই হাত দিয়ে দেখতে লাগলো। নীলও চলে আসলো। ওই ভাইয়া, উঠ না। এই যে, উঠে পড়। দুজনে গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিল। এদিকে সাইমা খুব হাসছে। কি রে, তুই হাসছিস কেন? জানো, আমার খুব ভালো লাগছে। এই গাড়িতে উঠতে পারবো, কখনো ভাবিনি। আচ্ছা ভাইয়া, আমার তো খাতা কেনা লাগবে, ফুরিয়ে গেছে। আমি তোর জন্যে অনেক খাতা কিনে আনছি, বাড়ি চল, দেখতে পারবি। ওকে। একটু পর ওরা বাড়ি চলে আসলো। বাড়ি এসেই বোনকে সব দিল। সাইমা খুব খুশি হয়েছে। নীল গোসল করে সবার সাথে বসে খেয়ে নিল। এখন খাটে শুয়ে আজকের দিনের কথা ভাবছে। সবাই খুব আশ্চর্য একটা জিনিস, কখন যে জীবনকে বদলে দেয় কে জানে। এদিকে নীলা অফিস শেষে আব্বুর সাথে বাসায় চলে যাচ্ছে। নীলা বাইরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। নীলার আব্বু নীলাকে এমনভাবে বসে থাকতে দেখে বলল, কি রে মা, কি হয়েছে? কিছু না আব্বু, এমনি ভালো লাগছে না। কিছু হয়েছে? না। আচ্ছা, ইন্টারভিউ কেমন নিলি? ভালো। কাউকে পেলি যোগ্য মতো? একজনকে পেয়েছি। নাম কি? নীল। নীল, খুব সুন্দর নাম তো। কি করতো আগে? কিছু না, লেখাপড়া শেষ করে চাকরি খুঁজতেছিল। জানো, সব বিষয়ে একদম ফাস্ট বলতে পারো। কাল থেকে জয়েন করতে বলেছি। কাল থেকেই? তো কি করব? কদিন সময় দিতে? না, কাজ তো কাজই, তাই না? কাল থেকে দেখা যাবে কেমন কাজ করতে পারে। দেখিস, বেশি টর্চার করিস না। দেখা যাবে। ওর ফাইলটা আনছিস? হুম। বাসায় যেয়ে আমাকে একবারে দিস। আচ্ছা। নীলা বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপর নীলের ফাইলটা নিয়ে ওর আব্বুর কাছে গেল। আব্বু, এই যে ফাইলটা। কই দে, বস এখানে। দেখো কত ভালো ছেলেটা। তাই তো দেখছি। নাম্বারটা নিয়েছিস? এখনো ওঠাইনি। এখান থেকে নিয়ে নে। আচ্ছা, নিয়ে নেব। আচ্ছা, আমাদের অফিসে যেই ডিলটা করলাম, তাদের সাথে তো কথা বলতে হবে। তারা কবে আমাদের সব কিছু সেল দিতে পারবে? তুমি বললে আজই বলতে পারি। এখন পারবে? আচ্ছা, তাহলে একটু কথা বলে দেখো। ওকে। নীলা উপরের রুমে চলে এলো। এসেই নীলের নাম্বারে ফোন দিল। নীল শুয়ে আছে, একটু ঘুমিয়ে গেছে। সারাদিন এত কাজের পর একটু নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে। ফোনের শব্দে ঘুম ভাঙলো। ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? নীলা। কোন নীলা? আমি তো কোনো নীলাকে চিনি না। ওই, আমি নীলা বলছি। আমাকে চেনেন না? না তো আপু। ওই, আমি তোর আপু হই। তো কি? আমি তোর বস। মানে? ও, তোর অফিসের বস। ও, বুঝতে পেরেছি এবার। সরি ম্যাম। হইছে, এক্ষুনি অফিসে চলে আসুন। আচ্ছা। নীলা ফোন রেখে দেয়। কি আজব ছেলে, এখনো তার নামটা পর্যন্ত জানে না।
তার মতো একটা সুন্দরী মেয়ের নাম জানতে কত ছেলে বসে থাকে, আর এই ছেলের কোনো মাথা ব্যথা নেই। দেখতে হচ্ছে আসলে জানে না নাকি ঢং করছে। নীলা রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। অফিসে যেতেই দেখলো নীল দাঁড়িয়ে আছে। নীলা নীলের কাছে আসতেই অবাক। এই যে মিস্টার, এখন অফিসের ড্রেস পরেছেন কেন? আপনি তো বললেন যে অফিস আসতে, তাই। এখন তো অফিস নেই। আমি আসতে বললাম কারণ আপনি তো আমার বাসা চেনেন না। এখন তো আমরা একটা রেস্টুরেন্টে যাব, ওনাদেরকে ওখানেই আসতে বলছি। তাহলে এখন কি করব? আচ্ছা, আসছেন তো আসছেন, এরপর থেকে যেন এই ভুল না হয়। অফিস টাইম ছাড়া কখনো এই পোশাক পরবেন না। ওকে ম্যাম। নিন, এখন আসুন আমার সাথে। আচ্ছা চলুন। নীল আর নীলা গাড়ি করে চলে আসলো। রেস্টুরেন্টে এসে নীলা বসে পড়লো চেয়ারে। নীল দাঁড়িয়ে আছে নীলার পাশে। নীলা দেখে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব ম্যাম? বসছেন না কেন? আপনি তো বসতে বলেন নাই, আর আমি তো আপনার পিএ, তাই ভাবলাম বসা উচিত হবে না। ঘোড়ার ডিম, খালি বেশি বোঝেন। বসেন এখন, একটু পর ওনারা চলে আসবে। আচ্ছা। ওই কোনায় গেলেন কেন? তাহলে আমার পাশে বসুন। আর এমন নিচের দিকে তাকিয়ে থাকেন কেন? এমনি। আজব তো। আচ্ছা, আমি কি দেখতে খারাপ নাকি? ছি ছি, সেটা কখন বললাম? আমি সেরকম কিছু বলিনি ম্যাম। তো কি বলতে চাইছেন? যখনই দেখি তখনই আপনি নিচের দিকে তাকিয়ে থাকেন। আসলে কখনো কোনো মেয়ের সাথে থাকিনি, আর অভ্যাসও নেই। কোনো মেয়ের সাথে কখনো তেমন কথা বলিনি। এখন থেকে বলবেন, মানে সব মেয়েদের সাথে বলতে বলছি না। তাহলে? আর আমি আপনার বস, তাই আমার সাথে তো বলবেন। আচ্ছা। এইভাবে কাচুমাচু হয়ে বসে আছেন কেন? কই? এই যে, ভালো হয়ে বসুন। নীল বুঝছে না এই মেয়ের সমস্যা কি। খালি বেশি বেশি কথা বলে। এমনি কখনো কোনো মেয়ের সাথে এভাবে থাকে নাই, তার উপরে থাকছে আর এভাবে বলে যাচ্ছে। এমন রাগী কেন মেয়ে? আর ওই লোকগুলো আসছে না কেন? আর কতক্ষণ যে লাগাবে? একটু পর ডিলের লোক চলে এলো। নীলা আর নীল দাঁড়িয়ে ওনাদের স্বাগতম জানালেন। সবাই বসে পড়লো। অফিসের কথাই সবাই ব্যস্ত হয়ে পড়লো। অনেকক্ষণ কথা বলার পর সব ঠিক করে ওনাদের বিদায় জানিয়ে নীলা আবার বসে পড়লো। নীল বুঝতে পারছে না এখন কি করবে। আবার বসবে নাকি দাঁড়িয়ে থাকবে? ভাবনা চিন্তা বাদ দিয়ে বসে পড়লো নীল। তবে পাশে বসলো না, এবার অপর পাশে চেয়ারে যেয়ে বসলো। নীলা এবার দেখে না হেসে পারলো না। অনেক হাসি পেল নীলার। এই ছেলে এমন কেন? এত ভয় পায় যে ছেলেটা আগে জানা ছিল না। একে নিয়ে দেখছি কোনো জায়গায় যেও শান্তি নেই। ভীতু একটা। নীলার হাসি থামছেই না। নীলা বলল, ম্যাম আপনি হাসছেন কেন? হাসবো না আবার? এমন একটা ভিতর ডিমকে দেখে না হেসে পারা যায়? মানে এতক্ষণ তো ক্লায়েন্টদের সাথে ভালোই কথা বলছিলেন, ইংলিশে কথা বলছিলেন, কত সাহস ছিল। আর এখন এমন চুপসে গেলেন যে? না মানে ওই এমনি আর কি। আচ্ছা, এখানে আর কোনো কাজ আছে? আপাতত না, তবে একটু পরে বাসায় যাব। আর হ্যাঁ, আপনি আমার বাসায় যাবেন। কেন ম্যাম? আপনাকে আমার বাসা চিনতে হবে না? কেন? আরে না চিনলে দরকারের সময় আপনি আসবেন কি করে? আসতেও হবে আপনার বাসায়? তো আসবেন না যদি দরকার হয়। ওকে। এখন কিছু খাবেন না? না, বাসায় যাব। আরে কিছুই খাবেন না? ইচ্ছে করছে না, পরে একদিন না হয় খাওয়া যাবে। ওকে, তাহলে চলুন। নীল আর নীলা গাড়ি করে নীলাদের বাসায় চলে আসলো। বাসার সামনে গাড়ি পার্ক করে নীলা নেমে আসলো। নীল গাড়ির ভেতর বসে রইল। নীলা ভেবেছিল নীল ওর সাথে নেমে আসবে আর ওর সাথে বাসার ভিতরে আসবে, কিন্তু নীল তা করলো না। সে এখনো বসে আছে গাড়িতে। নীলা পেছনে তাকিয়ে দেখে নীল আসছে না। নীলা নীলের কাছে গেল। কি হলো, নামলেন না যে? কেন? বাসা তো দেখলাম। ভেতরে আসবেন না? ভেতরে যে কি করব? কোনো কাজ আছে? কেন, কাজ না থাকলে বুঝি আসবেন না? তা না, আসলে আপনাদের এই বিশাল বাড়িতে শুধু শুধু যাওয়া কি ঠিক হবে? তাছাড়া আমাকে একটু বাসায় যেতে হবে। ওই বিশাল বাড়িতে কি আসতে মানা আছে? এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু ভুল করে ফেললাম? ওই বিশাল বাড়িতে কি আসতে মানা আছে? আসলে আমি ওইটা বলতে চাইনি।
আসলে আমি কখনো এমন বাড়িতে আগে আসিনি। এখানে অনেক নিয়ম থাকে, তাছাড়া এটা আমাদের মতো লোকদের কাছে অনেক বড় কিছু। আমার রাগ সম্পর্কে কিছুই জানেন না আপনি। এখন যদি রাগ উঠিয়ে দেন তাহলে আপনাকে ওই ওপর থেকে নিয়ে যেয়ে ছেড়ে দেব। কেন? আবার ওই একই প্রশ্ন করছেন? আসুন আমার সাথে। না আসলে হয় না? আসতে বলছি কিন্তু, না হলে চাকরি আউট হয়ে যাবে। এই আসছি আসছি কি যে বলেন। এইবার পথে আসছেন, আসুন। ওকে। নীলা নীলকে নিয়ে ভিতরে এলো। নীলা ভিতরে এসেই আপু আম্মুকে ডাকলো। ওর আব্বু বেরিয়ে আসলো, নীলাকে জড়িয়ে ধরে বলল, কেমন কাটলো দিন মামনি? খুব ভালো। ডিল কেমন হলো? খুব ভালো। একে পিয়ে আব্বু। ও হ্যান্ডসাম বটে, আমার কিন্তু পছন্দ হয়েছে। আব্বু ফাজলামি করো না তো, শুনে নেবে। ওকে বাবা, তো পরিচয় করিয়ে দেবে না? দাঁড়াও ডাকছি। এই যে মিস্টার, এদিকে আসুন। এই যে ইনি হলো আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন লাগলো আমাদের অফিস? অনেক সুন্দর স্যার। তোমার নাম? আমার নাম নীল। আচ্ছা তুমি বসো, কফি আনছে। নীল সোফায় বসে পড়ল। নীলার আব্বু নীলাকে বলল, কিরে মা, তোর বিয়ে খুব লাজুক। কি বলবো আব্বু, তুমি কিছুই জানো না। আমার সাথে কথা বলে তাও নিচের দিকে মাথা রেখে। তাই নাকি? জানো আজকে কি হয়েছে? কি? আজকে মিটিংয়ের সময় আমার পাশে পর্যন্ত বসে নাই। সত্যি? ছেলেটি কিন্তু ভালো। ভালো বটে। আচ্ছা যাক, কফি দে। আম্মু কোথায়? তোর খালাদের বাসায় গেছে, চলে আসবে একটু পর। ও আচ্ছা। আমি রুমে গেলাম। ওকে। নীলা কফি করলো দুটি, নিজের জন্য আর নীলের জন্য। কফি করে নিয়ে এলো নীলা, নীলকে কফি এগিয়ে দিল। নীল কফিটা নিল। নীল আশেপাশে তাকিয়ে শুধু বাড়িটা দেখতে লাগলো। খুব বিশাল বড় বাড়ি। এত বড় বাড়ি আগে কখনো দেখেনি নীল। চারিদিকে সব দামি দামি জিনিস। নীল কফিটা হাতে নিয়েই বসে আছে। নীলা দেখে বলল, কি হলো, কফিটা শেষ করুন। করছি। আপনি কি এত ভাবছেন? না কিছু না, ভাবছি এত বড় বাড়িতে মাত্র একজন থাকেন। আর কেউ নেই। আচ্ছা আমাকে এখন যেতে হবে। এখনই? আচ্ছা এখন আসি। আর কাল সঠিক সময়ে আমাকে নিতে আসবেন। ওকে। আচ্ছা বাই। নীল চলে আসলো বাসায়। নীলা বাসায় এসে ফ্রেশ হওয়ার কথা ভুলেই গেছে। নীলের সাথে থাকলে যেন কেমন হয়ে যায়। নীলা নিজের মাথায় টোকা দিয়ে রুমে চলে গেল। রুমে এসে ফ্রেশ হয়ে নিল। রাতে ডিনার করে শুয়ে পড়লো নীলা। নীল বাসায় আসতেই ওর আম্মু বলল, কিরে এত দেরি হলো যে? আম্মু একটু কাজ ছিল, অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল। ওহো, খেয়ে নে। আব্বু কোথায়? এই তো রুমে আছে। আর বোন কোথায়? ও তো ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হলো। বাবা আয়, খেয়ে নে। আর আম্মু কালকে সবকিছু গুছিয়ে নিও। কেন রে? আমরা আর এখানে থাকবো না, বাসা নিয়েছি, এখন থেকে ওখানেই থাকবো। ও আচ্ছা। নীল খাওয়া শেষ করে রুমে গেল। শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। সারাদিনের ক্লান্তি এসে জড়ো হলো যেন চোখে। কখন যে নীল ঘুমিয়ে গেছে তার কোনো ঠিকই নেই। সকালে আম্মু ডাকে ঘুম ভাঙলো নীলের। ঘুম থেকে উঠে নাস্তা করে নিল নীল। এদিকে আবার নীলাকে আনতে যেতে হবে। নীল রেডি হয়ে নীলার বাসায় চলে আসলো। নীলা এখনো ঘুম থেকে উঠে নাই, এখনো ঘুমিয়ে আছে। নীল কলিং বেল দিল। বুয়া দরজা খুলে দিল। নীল ভিতরে গেল, বলল, আচ্ছা ম্যাম, এখনো ওঠে নাই? না এখন তো ওঠে নাই। একটু ডেকে দিবেন? আচ্ছা আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা। নীল সোফায় বসে আছে। দেরি হয়ে গেছে অবশ্য, এখনো নীলার কোনো ওঠার খেয়ালই নেই। নীল বসেই আছে। এদিকে বুয়া নীলার রুমে গেল। আপনি? কি হলো, ডাকো কেন? আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে। কে? ওই যে কাল এসেছিল। কালকে এসেছিল মানে নীল? হতে পারে। কি করছে উনি? বসে আছে, আপনাকে ডাকছে।
ওনাকে বলো একটু ওয়েট করতে, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। বুয়া নিচে এসে নীলকে বসতে বলল। নীল অপেক্ষা করতে থাকলো। 20 মিনিট পরে নীলা রেডি হয়ে আসলো। নীল দেখে একটু অবাক হলো, কারণ নীলাকে খুব সুন্দর লাগছিল। নীলাকে দেখে আবার নীল নিচের দিকে তাকালো, কারণ এভাবে তাকিয়ে থাকলে কি ভাববে কে জানে। নীলা এসে বলল, নিন চলুন। নীল চলে আসলো গাড়িতে। নীলাও নীলের গাড়িতে উঠলো। নীল অবাক হলো বটে, আশা করেনি যে নীলা নিজের দামি একটা গাড়ি রেখে নীলের দেওয়া এই গাড়িতে এসে উঠবে। নীলার দিকে তাকিয়ে আছে এখনো নীল। বুঝতে পারছে না নীল কিছু বলবে নাকি বলবে না। তারপরেও জিজ্ঞাসা করলো, আপনি হঠাৎ এই গাড়িতে? কেন, আপনার কি সমস্যা হচ্ছে? না তা না, আপনি যে কোনো গাড়িতে আসতে পারেন, কিন্তু আপনার তো একটা সুন্দর গাড়ি আছে, সেটা রেখে এই গাড়িতে হঠাৎ? আপনার সমস্যাটা কি বলবেন? ইচ্ছে হয়েছে তাই আসছি, চলেন তো এবার, দেরি হয়ে গেছে এমনি। সে তো আপনার জন্যই হলো, এত বেলা করে ঘুমালে দেরি তো হবেই। এবার চলুন। নীল গাড়ি স্টার্ট দিল। নীল কোনো দিকে না তাকিয়ে সোজা গাড়ি চালাতে থাকলো। নীলা 2-1 নীলের দিকে তাকালো। নীলের অবশ্য সেদিকে কোনো খেয়ালই নেই। নীলা ভাবছে অন্য কথা, ভাবছে তার মতো একজন সুন্দরী পাশে বসে আছে, তবে পাশের মানুষটির কোনো খেয়াল নেই সেদিকে, একবার তাকাচ্ছেও না। এটাও কি সম্ভব? সবাই মেয়ে দেখলে যেচে কথা বলতে আসে, আর এনাকে দেখো, সেই যে বসে আছে তো আছেই, আশেপাশেও তো একটু তাকাতে পারে। নীলা নিজের মনেই নিজে বকবক করতে থাকলো। তাও যেন কেমন লাগছে। এই নীল ছেলেটার উপর কেমন রাগ হচ্ছে নীলার। সহ্যের বাদ যেন আর সইছে না। কেন এমন হচ্ছে? ধুর, কি সব যে ভাবছে। নিজের কাছেই নিজে লজ্জা পেল নীলা। একটু মুচকি হাসি দিল নীলা। তবে যাওয়ার পথে এমন চুপ করে থাকতে ইচ্ছে করছে না নীলার। আশেপাশে তাকিয়ে থাকার থেকে কিছু কথা বলতেও পারে, কিন্তু একটা মেয়ে হয়ে কি করে আগে আগ বাড়িয়ে কথা বলবে? তাছাড়া নীলের সম্পর্কে তেমন কিছু জানে না নীলা, তাই ভাবলো একবার ওর জীবন সম্পর্কে জেনে নেওয়া যাক। নীলা বলল, এই মিস্টার, চুপ করে আছেন কেন? কি করব? কথা বলতে পারেন না? জি পারি তো। তাহলে কথা বলছেন না কেন? কি বলবো? আচ্ছা, আমি তো আপনার সম্পর্কে তেমন কিছু জানি না, মানে আপনার ফ্যামিলি সম্পর্কে। ও, এতে না জানার কি আছে? আমরা মধ্যবিত্ত। আমি আর এক বোন আছে। নাম কি? সাইমা। খুব সুন্দর নাম তো। আচ্ছা, আপনার আব্বু কি করে? আগে একটা ছোটখাটো কাজ করত, কিন্তু এখন আর কিছু করে না। চাকরিটা পাওয়ার পর আব্বুকে কিছু করতে দেই না। ভালো। আচ্ছা, আপনার কোনো জিএফ নেই? আর হাসায়েন না। কেন? এই অভাগার কপালে ওসব নেই বললেই চলে। মানে ওসব জিনিস আমার কপালে কখনো জোটেইনি। তার মানে নেই? না, থাকলে ভালোই হতো। কেন? এই একটু একটু ঝগড়া করতে পারতাম। কেন, ঝগড়া করতে বুঝি খুব ভালো লাগে? না তা না, এই আর কি। আচ্ছা, আপনাদের বাসায় একদিন নেবেন না? কি যে বলেন না ম্যাম, আমাদের ওই ছোট্ট বাসায় আপনি যাবেন? আপনার তো ঢুকতে ইচ্ছে করবে না। দেখুন, এবার কিন্তু রাগাবেন না, আমি এতটাও খারাপ না। খারাপের কথা বলিনি তো আমি। তাহলে কিসের কথা বলছেন? না মানে আপনি কখনো তো মনে হয় এমন পরিবেশে যান নাই, তাই ভাবলাম হয়তো আপনার অসুবিধা হবে। আপনার কাছে তাই তো বলছি। শুনুন, আমি পরশুই আপনাদের বাসায় যাব, মনে থাকে যেন। অবশ্যই, কিন্তু কখন যাবেন? অফিস শেষে আপনি নিয়ে যাবেন। ওকে। নিন, চলে আসছি। আপনি নেমে যেতে থাকুন, আমি গাড়ি পার্ক করে আসি। আমি দাঁড়িয়ে আছি, আপনি যান, তাড়াতাড়ি আসুন। আপনি শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন? যা বলছি তাই করুন। তাড়াতাড়ি গাড়িটা রেখে আসুন, আর না নেমে আসুন। এখানে অনেক লোক রাখা আছে, গাড়ি রেখে দেবে। না, আমি রেখে দিচ্ছি। নীলা দাঁড়িয়ে আছে। উপর থেকে নীলার আব্বু দেখছে ওদের। নীলার আব্বু ওদেরকে দেখে একটু হাসলো। ভাবলো এটা নিশ্চয়ই প্রেমে পড়েছে, যে আমাকে আগে থেকেই পেয়ে গেল, আর খুঁজতে হলো না। এরকম কার ভাগ্য হয়? যাক, ভালোই হলো, জামাইটা হেব্বি ভালো, সহজ সরল আছে।
একবার নীলাকে খুঁচিয়ে দেখবে, দেখবে কি রিয়াক্ট করে। আজকেই দেখবে যে নীলের কাছে কোনো মেয়েকে সহ্য করতে পারে কিনা। আসুক একবার। নীল গাড়ি রেখে চলে এলো। এভাবে নীলাকে দাঁড়িয়ে থাকতে নীলের একটু লজ্জা লাগলো। অফিসের বস যদি এভাবে দাঁড়িয়ে থাকে তাহলে কেমন দেখায়? এই মেয়ে কোনো কথাই শুনে না, নিজে যখন যা বলবে তাই শুনবে, আর কারো কথা কানেই নিবে না। বড়লোকের মেয়ে তো। নীল এসে বলল, নিন ম্যাম, এবার চলুন। চলুন। দুজনে মিলে ভিতরে ঢুকলো। সবাই উঠে সালাম দিতে থাকলো। নীলা সোজা নিজের কেবিনে চলে এলো। নীলও বসে পড়লো। অনেকগুলো ফাইল পড়ে আছে এখনো। নীলকে সবগুলো এখনই একবার দেখে নিতে হবে, যেন পরে আবার সমস্যা না হয়। তাই বসে বসে কাজ করতে লাগলো। একটু পর নীলা নীলকে ফোন করলো। হ্যালো ম্যাম, বলুন। আমার জন্য 1 কাপ কফি পাঠান তো। ওকে ম্যাম, আর কিছু? না। আচ্ছা, আমি এখনই দিয়ে পাঠাচ্ছি। নীল ফোন রেখে নীলার জন্য কফি আনতে গেল। নীলা মাঝে মাঝে নীলের দিকে লক্ষ্য করছে। নীলার কেবিন থেকে সবই দেখা যায় বাইরে, কারণ পুরোটা কাচের দেয়াল। তবে বাইরে থেকে ভিতরে দেখা যায় না, তাই নীলা তাকাতেও নীল কখনো দেখতে পারবে না। নীলা চেয়ারে হেলান দিয়ে সব দেখছে। একটু পর নীলার কফি চলে এলো। নীলাকে কফি দেওয়ার পর নীলার আব্বু আসলো। দেখলো নীল মন দিয়ে কাজ করছে, আর উনি জানে যে নিশ্চয়ই নীলা কেবিনে আছে, আর সময়টিকেই কাজে লাগাতে হবে। তাই নীলার আব্বু একটা মেয়েকে ডেকে একটা ফাইল দিয়ে বলল যে নীলের সাথে এটা আলোচনা করে দেখতে যে ঠিক আছে কিনা। মেয়েটি তাই করলো। সোজা নীলের কাছে চলে আসলো। নীল বসেই ছিল। মেয়েটা নীলের কাছে এসে বলল, স্যার আসতে পারি? আসুন। স্যার, বস এই ফাইলটা দিল। কি করতে হবে? এটা দিয়ে বললো যে দেখতে, বললো সব ঠিক আছে কিনা। ওকে ওয়েট, আমি দেখছি। নীলার আব্বু বাইরে দাঁড়িয়ে আছে নীলা কি করে সেটা দেখার জন্য। নীলা কফি খেতে খেতে কম্পিউটারে চোখ বুলিয়ে যাচ্ছিল। হঠাৎ চোখ গেল নীলের কেবিনের দিকে। চোখ যেতেই অবাক হলো। আরে, এইটা তো একটা মেয়ে। ঠিক ধরেছে, এটা তো মিরু। ও ওখানে কি করছে? নীলের কাছে কি এমন কাজ করছে? আর নীলই বা কি এমন কাজের কথা বলছে? ওকে তো সে কোনো কাজ দেয়নি। তাহলে ওখানে দাঁড়িয়ে নীলের সাথে কি এমন কথা হচ্ছে? নীলা বুঝতে পারলো না যে ওর কেন রাগ হচ্ছে, কেন ওকে অন্য কারোর সাথে মানতে পারছে না। নীলা টেবিলের উপর কফির কাপটা জোরে রাখলো, যার কারণে কাপটা ভেঙে গেল। শব্দ হওয়ার কারণে নীল দ্রুত নীলার কেবিনের সামনে গেল আর বলল, ম্যাম, আসবো? আসুন। ভিতরে ঢুকে নীল অবাক। আরে, এই কাপটা তো ভেঙে গেছে। কি করে ভাঙলো? মনে হয় হাত থেকে পড়ে গেছে। নীলার দিকে তাকাতেই দেখলো নীলা কেমন রেগে গেছে। কেমন যেন ভয় লাগছে নীলাকে দেখে। নীল ভয়ে ভয়ে বলল, ম্যাম, কিছু হয়েছে? না, কেন? না মানে আপনাকে যেন কেমন লাগছে। কেমন লাগছে? না মানে জানি না, মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। ওই মেয়েটা কি করছিল? কোন মেয়েটা? আপনার কেবিনে যে মেয়েটা এসেছিল। ও, উনি তো একটা ফাইল এনে বলল যে বস নাকি দেখতে বলেছে, তাই দেখলাম। এরপর থেকে আমাকে আগে জানাবেন, ওকে? ওকে ম্যাম। এখন যান, নিজের কাজে যান। ম্যাম, কাপটা নিয়ে যাই। এটা নেওয়ার জন্য অনেক লোক আছে, একজনকে পাঠিয়ে দিন। আর এরকম গল্প করা যেন না দেখি। আচ্ছা ম্যাম। যান এখন। ওকে। নীল চুপচাপ বের হয়ে চলে আসলো। কি হলো কিছুই বুঝতে পারলো না নীল। এমনভাবে রিয়াক্ট করার মানেটা কি? কি জানে কি হয়েছে? বড়লোকদের ব্যাপার, কখন কি হয় কে জানে। সে বরং তার কাজ করুক। এতক্ষণ নীলার আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। ভাবছে যে নীল ছেলেটা কি বোকা, কিছুই বুঝতে পারলো না যে মেয়েটা তার প্রেমে পড়েছে, তাই কোনো মেয়েকে তার সাথে সহ্য করতে পারছে না। এমন একটা গাধা ছেলেটা। খুব হাসি পাচ্ছে তার। নীলাটাও কেমন, ছেলেটাকে এতটা ঝাড়ি না মারলেও পারত, তবে মাঝে মাঝে এমন ঝাড়ি একটু দরকার আছে। সারাদিন কাজ শেষে নীল ছুটি পেয়ে বাইরে চলে আসলো। আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাবে। অন্য জায়গায় বাসা ঠিক করেছে, তাই ওখানেই আগে যাবে। নীল গাড়ির দরজা খুলতেই নীলা ডাক দিল, এই যে দাঁড়ান। কি হয়েছে ম্যাম? আমাকে বাসায় দিয়ে আসুন। আপনি আপনার আব্বুর সাথে যাবেন না? গেলে আপনাকে বলতাম।
তাও ঠিক বলেছেন। আচ্ছা আসুন। নীল গাড়ি চালাতে থাকলো। নীলা তখন ভাবছিল যে আজকে এমন আচরণ করা উচিত হয়নি। সে তো গল্প করতেই পারে, তাতে তার এত রিয়াক্ট করার কি আছে? তার কেন এত চিন্তা? দেখো দেখো, এখনো সোজা তাকিয়ে আছে, মুখ থেকে একটা কথা পর্যন্ত বের হচ্ছে না। এর মাঝে কোনো রসকস নেই মনে হয়, গাধা একটা। নীলা বলে উঠল, আপনি কথা বলেন না কেন? কেন? যখন দেখি তখনই চুপ করে থাকেন তো, তাই। কি কথা বলবো? কিছুই বলার নেই নাকি ইচ্ছে করেই বলেন না? বলার থাকলে তো বলতাম, আর সব কাজ তো অফিসে হয়ে যায়, তাই কিছু বলারও থাকে না। আপনি কি একটা গাধা নাকি? কেন? আমি কি অফিসের কথা বলছি আপনাকে? তাহলে কিসের কথা বলছেন? আপনার মাথা। আপনি আবার রেগে যাচ্ছেন? তাতে আপনার কি? আপনার ভেতর না কোনো নেই। এটা কি? আমার মাথা। আপনি রেগে গেছেন? আমার মুখ দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। তাহলে জিজ্ঞেস করলেন কেন? শিওর হওয়ার জন্যে। আপনি তো আসলে একটা আজব মানুষ। কেন? দেখছেন যে রেগে আছি, রাগ না ভাঙিয়ে বলছেন কিনা যে আপনি কি রেগে গেছেন? রাগ ভাঙাবো, কিন্তু কি করে সেটা? আসলে আমি তো আগে কখনো এসব ভাঙাইনি। ও আল্লাহ, এ কার পাল্লায় পড়লাম। আচ্ছা, আপনি কি কোনোদিন কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করেন নাই? না। হ্যাঁ, তবে একটা বন্ধু হয়েছিল যখন আমি কলেজ পড়তাম। তো তার কি হলো? কি হবে, বেশি দিন ছিল না এই বন্ধুত্ব। কি হয়েছিল যে হারিয়ে গেল বন্ধুত্ব? ওর বিয়ে হয়েছে, তাই আর কোনো যোগাযোগ হয়নি। কতদিন ছিল এই বন্ধুত্ব? এই হবে 15-20 দিন। ও, এইটুকুই? হুম। ভালো। এখন কাউকে বিয়ে করে নিলেই তো পারেন। করব, তবে একটু পরে। কেন? আগে ভালোভাবে নিজের পায়ে দাঁড়াই। কেন এখনো হাঁটতে পারেন না বুঝি? আরে সেটা না, ও আপনি বুঝবেন না। কেন? সবাই সবকিছু বোঝে না। ঠিক বলেছেন, সবাই সবকিছু বুঝতে পারে না, যেমন আপনি। আমি? গাধা একটা। কি করে? আমি আবার কি বুঝলাম না। আমার বাসায় এসে গেছি, বাসায় যে ভাবেন যে কি বোঝেন না। ওকে, কালকে আপনাকে নিতে আসবো। শুধু কাল না, এখন থেকে দৈনিক নিতে আসবেন। ওকে বাই। নীলা নীলকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলো। নীলার আম্মু আর আব্বু বসে কি যেন গল্প করছিল। নীলাকে দেখেই আর কিছু বলল না। নীলা দৌড়ে যেয়ে দুজনের মাঝখানে বসে পড়ল। এই যে আমার মামুনি চলে এসেছে। আচ্ছা, তুই তো এই কাজ না করলেও পারতি। আমাদের কি টাকার অভাব আছে যে এভাবে তোকে কাজ করতে হবে? দেখ তো চেয়ারের কি অবস্থা হয়েছে। দেখছো, আমার মামুনি আমার মতো, তোমার মতো অলস না। নীলা চলে যেতেই নীলার আব্বু আম্মু একসাথে হেসে দিল। মেয়ের কাণ্ড দেখে দুজনেই খুব অবাক। মেয়েটা অবশেষে প্রেমে পড়েছে, তাও একটা ভালো ছেলেই পেয়েছে। একদিন নীলার আব্বু নীলের ব্যাপারে অনেক খবর নিয়েছে। নিজের মেয়ের জীবনের ব্যাপার বলে কথা, একটু তো খোঁজ খবর নিতেই হবে। এদিকে নীল বাসায় চলে আসলো। ভিতরে ঢুকেই দেখে বাসার সবকিছু গোছানো হয়ে গেছে। আম্মু এসে বলল, এই দেখ, নীল সব গুছিয়ে নিয়েছে, আর কিছু নিব? আরে আম্মু, এত কিছু নিতে বলেছে কে? শুধু জামা কাপড় আর দরকারি জিনিস নিলেই তো হতো, ওখানে তো সব আছে। হো, আগে থেকে বলবি তো? আচ্ছা যা, নিছি তাই হবে। এখন এগুলো নেওয়ার একটা ব্যবস্থা কর। আমি সব বলে রেখেছি, একটু পর ওরা এসে এগুলো নিয়ে যাবে। আচ্ছা দেখ তো, তোর বোন কি করছে? কোথায় ও? রুমে। আচ্ছা আমি দেখছি। আর আব্বু কই? রুমে আছে। আচ্ছা রেডি হয়ে নিতে বলো, আমি বোনকে নিয়ে আসছি। নীল সাইমার কাছে গেল, দেখে বই গোছাচ্ছে। নীল চুপি চুপি ওর পিছনে গেল আর পিছন থেকে চোখ আটকে রাখলো। তারপর সাইমা বলল, ভাইয়া, আমি তোমাকে চিনতে পেরেছি। পাকা বুড়ি একটা। আচ্ছা ভাইয়া, আর কি নেব? আর কিছুই নিতে হবে না, অনেক নিয়েছিস। আচ্ছা ভাইয়া, ওখানে বাসাটা কি অনেক বড়? বিশাল বড়। খুব মজা হবে তাই না? অনেক। আমার না খুব ভালো লাগছে। তাই নাকি? আচ্ছা, তোর জন্য কিছু এনেছি। কি? এই দেখ। চকলেট এতগুলা? আচ্ছা তাড়াতাড়ি আয়, গাড়িতে উঠে বস। আচ্ছা আসতেছি।
সব কিছু রেডি করে সবাই মিলে গাড়িতে উঠে বসলো। নীল সোজা নতুন বাসার দিকে যেতে লাগলো। নীলের আম্মু বলল, নীল, কালকে তোর অফিস আছে? আছে তো আব্বু। কেন? না মানে, বলেছিলাম একটা দাওয়াতে যাব। তুমি যাও। ধুর, ওনারা তোকে নিয়ে যেতে বলেছে সাথে। কেন? আরে ওনার একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, একবার দেখে আসতি। আব্বু এখনই বিয়ে করতে মন বসছে না, আর কদিন যাক। না, কালকে ছুটি নেই, তারপর আমরা সবাই মিলে যাব। জানি তুমি ছাড়বে না। আচ্ছা। একটু পর সবাই চলে আসলো। বাড়িটা খুব সুন্দর, সবারই পছন্দ হলো। সবাই ঢুকে গেল ভিতরে। আগে থেকেই কিছু লোক রেখে দিছে নীল, যাতে সব ঠিকঠাক করা যায়। ওরা অনেক গুছিয়ে নিয়েছে, আর বাকিটুকু নিজেদেরকেই করতে হবে। তাই সবাইকে বিদায় দিয়ে সেদিনের মতো আর কিছু করলো না, বাকিটুকু কালকে করে নিবে। ওভাবেই রাত কেটে গেল। সকালে উঠে নীল নীলাকে নিতে গেল। এখনো নীলা বের হয়নি। নীল বসে আছে, আন্টি কফি দিয়ে গেছে, নীল সেটাই খাচ্ছে। এদিকে নীলা আস্তে আস্তে অনেকটাই লাগিয়ে দিবে জানে নীল। এই মেয়ে এত অলস কেন কি জানে। অলরেডি দেরি হয়ে গেছে। তারপরে আজকে আর অফিস যাবে না নীল, ছুটি নিতে হবে। কিছুক্ষণ পর নীলা এলো। আজকে একটা নীল শাড়ি পরেছে নীলা। কারণটা নীলকে ঘায়েল করা। নীল যেন ওর থেকে চোখ না সরাতে পারে। আজকে একটু বেশিই সেজেছে। এমনিতেই নীলা অনেক সুন্দর, এরপর আরো সুন্দর লাগছে। এমন অবস্থায় নীল চাতক পাখির মতো তাকিয়েই রয়েছে। চোখের পলক পড়তেই যাচ্ছে না। অপূর্ব লাগছে। তাও নীল অনেক কষ্টে চোখ নামিয়ে নিল। নীলা সব লক্ষ্য করছিল। মনে মনে অনেক খুশি নীলা। আজকে নীলা নীলকে প্রতিটা পথেই ঘায়েল করবে বলে ভেবেছে। নীলা নীলের কাছে আসলো। দুজনে বাইরে আসলো। গাড়িতে উঠে নীল একবারও নীলার দিকে তাকায়নি। নীলা অবশ্য লক্ষ্য করছিল সবটা। নীল অনেক কষ্টে নিজেকে আটকে রেখেছে। আজকে কেন জানি মন চাচ্ছে একবার তাকাতে, তাও পারছে না। নীলা কি নাকি ভাববে। নীলা থাকতে না পেরে বলল, আপনার সাথে আগে কথা না বললে কি আপনি কথা বলতেন না? কি বলেন? কি বলবো, এমন চুপ করে থাকা যায়? আসলে ম্যাম, আপনাকে একটা কথা বলার ছিল। কথা? তাও আপনি বলবেন? আচ্ছা বলেন। আসলে কি করে যে বলি। লজ্জা না পেয়ে বলে ফেলুন। না, আসলে আজকে আমার ছুটি লাগবে। কি, এই কথা? কেন? আসলে আব্বু আর আম্মু আমাকে নিয়ে এক জায়গায় যাবে। কোথায় যাবে? ওই কি একটা মেয়েকে দেখেছে, তাই দেখতে যাবে। কি মেয়ে? আপনি বিয়ে করবেন? পছন্দ হলে করব। আপনাকে গুলি করে এখানেই মেরে ফেলতে ইচ্ছে করছে। কেন? গাড়ি ঘুরান। কেন? বলছি না ঘুরাতে। আপনার বাসায় চলুন। আমার বাসায়? কানে শোনেন না? আচ্ছা যাচ্ছি, কিন্তু অফিস? অফিসের কথায় আগুন। চলেন আগে। ওকে। নীল নীলার দিকে তাকিয়ে দেখে নীলার রাগে ফুসফুস করছে, মুখ লাল হয়ে গেছে। অদ্ভুত লাগছে নীলাকে। এই মেয়ের হঠাৎ কি যে হয়ে যায় কে জানে। বলে এক আর করে এক। আমাদের বাসায় যাওয়ার কি হলো বুঝলাম না। অফিস রেখে বাসায় যাবে কেন? মাথায় কি চলছে কে জানে। যেই দেখি কি করে। নীল বাসার সামনে এসে গাড়ি থামালো। নীলা নেমে এসে নীলের সাথে ভিতরে গেল। ঘরের সব প্রায় গোছানো শেষ, শুধু রুম বাকি আছে। নীলাকে দেখে নীলের আম্মু বলল, কে মা তুমি? আচ্ছা মা, আসো বসো। না আন্টি, থাক, কিছু করতে হবে না। আপনারা এখানে নতুন এসেছেন, বুঝেছি। কালকে এসেছি। সব কিছু গোছানো শেষ? শুধু নীলের রুমটা আছে, একটু পর হয়ে যাবে। ও কি খাবে বলো? না আন্টি, কিছুই নেব না এখন। আচ্ছা, তোমরা গল্প করতে থাকো, আমি আসছি। আপনার রুম কোনটা? কেন? আগে থেকে দেখে নিতে হবে না? পরে তো এখানেই থাকতে হবে। মানে? না মানে বলছি যে আপনাকে তো এইখানেই থাকতে হবে। ও চলুন, আমার রুম উপরে। দুজনেই উপরে চলে এলো। ঘরটা আধ গোছালো। নীলা দেখে বলল, এখনো কিছু বাকি আছে? আম্মু ঠিক করে দেবে। দরকার হবে না। কেন? কারণ এখন আমি গোছাবো। মানে? বাংলা বোঝেন না? আপনি কি সব বলছেন? আচ্ছা চলুন যাওয়া যাক।
আপনি আমাকে হেল্প করেন। থাক না, আপনার এসব কাজ করতে হবে না। চুপ, যা বলছি তাই করেন। ওকে। কি আর করার, নীলার পিছন পিছন ঘুরতে হচ্ছে। মেয়েটা এক এক করে সব কিছু গুছিয়ে ফেলছে, দেখেই অবাক। এসবও পারে? নীল শুধু অর্ডার মানছে, এটা এনে দিচ্ছে, ওটা দিচ্ছে। নীলা একটা চেয়ারে উঠে উপরে একটা জিনিস রাখতে যাবে, নীল বারবার মানা করেছে, কিন্তু কে শোনে কার কথা। উপরে জিনিসটা রাখতে যেতেই ঘটল বিপদ। তাল সামলাতে না পেরে ধপাস, কিন্তু নিচে পড়েনি। নীলা খুব অবাক হলো, আস্তে আস্তে চোখ খুলল, দেখে সে নিচে পড়েনি। কে যেন তাকে জাপটে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখে নীলের কোলে নীলা। নীলের মুখ নীলার মুখের একদম কাছে, দুজনে দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারছে। নীলাকে এই প্রথম কোনো পুরুষ ছুঁয়েছে। নীলের চোখের দিকে তাকিয়ে রয়েছে নীলা। এই চোখ থেকে যেন চোখ সরাতে ইচ্ছে করছে না নীলার। গায়ের লোম শিহরিত হচ্ছে বারবার। একটা ঘড়ির মাঝে বাসা বেঁধেছে মন। নীলা ভাবতে লাগলো আজ হয়তো কিছু একটা হবেই। তাই নীলা আবেশে চোখ বন্ধ করে নিল। নীল এক পলকে চেয়ে আছে এখনো। মেয়েরা এমনও সুন্দর হতে পারে? চোখ ফেরানো দায় হয়ে পড়ছে। নীল অনুভব করতে পারছে যে নীলার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু কেন সেটা বুঝতে পারলো না। শুধু ওর বুকের ওঠানামা দেখে চলেছে। দেখছে যে নীলা ঘামতে শুরু করেছে। বিন্দু বিন্দু পানি ওর ঘাড়ের চুল বেয়ে নিচে গড়িয়ে পড়ছে। দেখতে বেশ ভালো লাগছে। নীল এভাবে আর থাকতে পারলো না। নীলা কি ভাববে এভাবে থাকতে? তাই না চাইতেও নীল নীলাকে দাঁড় করিয়ে দিল। নীল কাজে মন দিল। নীলা নীলের এই ব্যবহার দেখে বিস্মিত হলো অনেকটা। নীলা ভেবেছিল এই গাধাটা আজকে হয়তো একটু চান্স কাজে লাগাবে, কিন্তু ঘোড়ার ডিমও হলো না। এই গাধাটার মাঝে কোনো ফিলিংসই নেই মনে হয়। আমার মতো একটা সুন্দরী মেয়েকে এতটা কাছে পেয়েও কিছু করলো না। দাঁড়া, তোকে তো আমি দেখছি। কুত্তা, তুই শুধু আমার। নীল নীলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো ম্যাম, আপনি এভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না। আপনি মনে হয় খুব ক্লান্ত, যান বাইরে যেয়ে বসুন। না, দরকার নেই, আর এখনো কিছুটা বাকি আছে, এইটুকু শেষ করেই যাব। থাক না, আপনাকে দিয়ে এসব হবে না। কে বলছে হবে না? তাহলে কাকে দিয়ে হবে শুনি? রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি বললাম। রাগার মতো কথা বললে কি করব? অন্য মেয়ে লাগবে তাই না? মেয়ের কথা আবার কোত্থেকে আসলো? আমি এতটুকু একাই পারবো। সরেন, আপনাকে আর করতে হবে না, সরেন এখান থেকে। হয়ে গেছে তো, আর আপনাকে আসতে হবে না। ওই রাগ কিন্তু মাথায় চড়ে যাবে এবার। যা বলছি তাই করুন। আচ্ছা বাবা, এই নিন। আর আপনি ওই ফুলদানিটা ওই কোনায় রাখুন। ওটা এখানেই থাক না। না, এখানে ভালো লাগবে না, ওইদিকে রাখুন। আচ্ছা, আর এটা কোথায় রাখবো? এটা বেডের ওই সাইডে রাখুন। ওকে। বাহ, দেখুন তো এবার কেমন লাগছে? ভালোই, আপনি ভালোই পারেন। দেখতে হবে না? আচ্ছা ম্যাম, আমার ছুটির কি হবে? ও, ছুটি? হুম। আপনি তো মেয়ে দেখতে যাবেন তাই না? হুম। আচ্ছা, ছুটি দিলাম, তবে তবে কি ম্যাম? তবে আপনার সাথে আমিও যাব। কেন? দেখতে হবে না আমার পিয়ের বউটা কেমন দেখতে? ভালোই হবে মনে হয়। ভালো দেখছি, কতটা ভালো হওয়াচ্ছি? ভালো মানে ফ্রেশ হয়ে আমাকে যাওয়ার সময় নিয়ে যাবেন। আমি বাসায় যাচ্ছি। আচ্ছা বাই। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, যা বলবে তাই করতে হবে, একদম ধানি লঙ্কা। তবে নীলা হঠাৎ আমার সাথে কেন যেতে চাইছে? কি ব্যাপার হতে পারে? কিছু তো একটা কারণ আছেই, তবে সেটা কি? যাই হোক, আগে ফ্রেশ হয়ে নেই। একটু পর তার আম্মু আসলো। ঘরের অবস্থা দেখে তো আম্মু অবাক। ভিতরে এসে চারিদিকে হাঁ করে তাকিয়ে দেখছে। হঠাৎ বলল, কিরে নীল, কবে এত কিছু শিখলি বাবা? আমি আবার কি শিখলাম? ওই যে এত সুন্দর করে ঘর গুছিয়ে ফেললি। এসব তো আমি করিনি। তাহলে কে করছে? আরে আমার বস, মানে নীলা। নীলা? হুম। বেশ মিষ্টি নাম তো, নীল নীলা, বাহ, নামের কি মিল। কি সব বলছো আম্মু? ক্ষুধা লেগেছে কিন্তু। কিন্তু নীলামা কোথায়, দেখছি না তো।
একটু আগে চলে গেছে। একটু বসতে বললি না, খেয়েছে তো। আমার কথা শুনলে তো তুমি একদম চেনো না ওকে, যা বলবে তাই করবে। তাই নাকি? একদম তোর আব্বুর মতন। আম্মু আবার? আচ্ছা ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। ওকে। নীল তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে আসলো। এদিকে নীলা তাড়াতাড়ি বাসায় চলে আসলো। বাসায় এসেই ফ্রেশ হয়ে নিল। একটু পর নীল চলে আসবে, তাই তাড়াতাড়ি করছে। নীলার আম্মু রুমে আসলো। মেয়েকে এর আগে কখনো এই টাইমে বাসায় দেখেনি, মানে কখনো এই সময়ও বাসায় থাকে না, অফিসে থাকে। আজকে দেখে বলল, কি রে নীলা, আজকে হঠাৎ বাড়ি? একটু এক জায়গায় যেতে হবে আম্মু। কোথায় যাবে? ওই যে গাথাটার জন্যে মেয়ে দেখতে যেতে হবে। মানে নীলের জন্য মেয়ে দেখতে যাব। ও, তা তুই যেতে দিবি তো? কেন দেব না? কুত্তাটাকে আজকে এমন দেখাবো না যে এর থেকে মেয়ে দেখা ভুলে যাবে। দেখিস ছেলেটাকে আবার বেশি বকিস না। কি সাহস তুমি ভেবেছ? ও বোঝে না যে ওকে আমি ছাড়া আর কেউ পাবে না? বুঝিয়েছিস কখনো? কেন বোঝাতে যাব? ঠিক পায় না? তুই না বললে কি করে ঠিক পাবে? বাদ দাও, খেতে দাও। নিচে দিচ্ছে। নীলা ফ্রেশ হয়ে নিচে চলে এলো। নীলও খেয়ে নিল। নীলের আব্বু এসে বলল, কিরে রেডি তো? আব্বু রেডি। আচ্ছা চল। চলো, কিন্তু আরেকজন যাবে। কে? ওই যে আমার অফিসের বস। ওহ, তা চল সবাই একসাথে যাব। নীল গাড়ি নিয়ে নীলার বাসায় চলে আসে। নীলের আব্বু প্রথমে তো অবাক, এত বড় বাড়ি। গাড়ির ভিতর থেকেই দেখতে লাগলো। নীল হর্ন দিতে লাগলো। নীলা বুঝতে পারলো যে নীল এসেছে, তাই আর দেরি করলো না, বেরিয়ে পড়লো। নীলা এসে নীলের আব্বুকে দেখতে পেল। নীলা সালাম দিল, তারপর নীলের আব্বুর পাশে বসলো। নীল সামনে বসে গাড়ি চালাচ্ছে। এদিকে পিছনে নীলা আর আব্বু যেন কি ফিসফিস করে কথা বলছে। নীল বুঝতে পারছে না কি এত কথা চলছে পিছনে। আমি কি এদের শত্রু নাকি? আমার কাছে বললে কি এমন হয়? একটু পর নীলার আব্বু হেসে দিল। নীলাও হেসে দিল। তবে নীলার এই হাসির মাঝে অনেকটা লজ্জাও কাজ করছে। নীল বুঝতে পারলো, তবে কেন এবং কিসের জন্য সেটাই বুঝতে পারলো না। নীল না থাকতে পেরে বলল, তোমরা কি এমন কথা বলছো বলো তো? আরে কিছু না, তুই গাড়ি চালাতে থাক। সত্যি তো? আমার তো মনে হচ্ছে দুজনে মিলে কি যেন কথা বলছো, যেটা আমাকে বলতে চাও না। বললাম তো কিছু না, গাড়ি চালাতে থাক। একটু পর সবাই ওই বাসায় চলে আসলো। তিনজনে নেমে আসলো। তবে নামতেই দেখলো যে বাসায় অনেক লোকজন এসেছে। নীল কিছু বুঝতে পারলো না। ভিতরে যেতেই সবাই স্বাগতম জানালেন। ওদের বসে খেতে দিল। তারপরে মেয়ের আব্বু বলল, ধন্যবাদ আপনাকে। আরে থাক, এটা কিছু না। ছেলেটা খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে। নীল ভাবছে এটা কি হলো, মাত্র আসলো আর আসতেই পছন্দ হয়ে গেল। মেয়েকেই তো দেখলো না, কি আজব ব্যাপার। নীলের আব্বু বলল, দেখা তো শেষ। হ্যাঁ, ছেলেপক্ষ দেখে চলে গেছে, আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা ছেলে খুঁজে দেওয়ার জন্য। নীল এবার থ হয়ে গেল, কি হলো বিষয়টা। এদিকে নীলাও মুচকি মুচকি হেসে চলেছে। আব্বুর দিকে তাকাতেই আব্বুও হেসে দিল। নীলও বোকার মতো সবকটা দাঁত বের করে একটা ফোকলা হাসি দিল। মাথায় ঢুকছে না কি হচ্ছে। মেয়ে দেখতে আসার আগেই দেখা শেষ, তার মানে অন্য ছেলে দেখে গেছে। তাহলে ওরা আসলো কেন? আচ্ছা, তখন আব্বু আর নীলা কি যেন ফিসফিস কথা বলছিল, এটা এই বিষয়ে না তো? হতেও পারে, কি আর করার, চুপ করে বসে আছে। একটু পর একটা মেয়ে শরবত নিয়ে আসলো। দেখতে বেশ, সবাইকে দিচ্ছে। হঠাৎ নীলা উঠে এসে আমার পাশে বসে পড়লো। একদম গা ঘেঁষে বসেছে। নীলার এমন ব্যবহারে চমকে উঠল নীল। তাও শান্ত থাকতে হলো। নীলা নীলের দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। মেয়েটা শরবত আনতেই আগে দুইটা উঠিয়ে নিল, নিজে একটা নিল আর নীলকে একটা দিল। নীল কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। অবশেষে ওরা বিদায় নিল। বাইরে এসে গাড়িতে বসে নীলা আর নীলের আব্বু হাসতে লাগলো। নীল এখনো বুঝতে পারছে না যে এরা হাসছে কেন। কিছু না বলে গাড়ি চালাতে থাকলো নীল। কিছু দূর যেতেই একটা কালো গাড়ি সামনে এসে থামলো। নীল বুঝতে পারলো না কে। দেখলো নীলার আব্বু নেমে ওই গাড়ি করে চলে গেল।
আর নীলা পিছন থেকে সামনে এসে বসলো। নীল বলল, আব্বু ওই গাড়িতে গেল কেন? আরে ওইটা আমাদের গাড়ি, আপনার আব্বুকে বাসায় নিয়ে আসবে। আমরা তো বাসাতেই যাচ্ছি। না যাচ্ছি না, মানে আমি আর আপনি যাচ্ছি না, তাই আব্বুকে পাঠিয়ে দিলাম। তো কোথায় যাব? অফিসের কাজে? না, তাহলে? যেদিকে মন চায়। মানে? আপনি গাড়িতে থাকুন যতক্ষণ না আমি থামতে বলবো। কি আজব। একটু। আকাশের অবস্থা ভালো না, মেঘ মেঘ করছে, এখন যাওয়া ঠিক হবে না। চলুন তো। আচ্ছা। স্পিডে গাড়ি চালাবেন। নীল আর কিছু বলল না, গাড়ি চালাতে থাকলো। কিছু দূর যেতেই আকাশে মেঘের গর্জন শুনতে পেল। আবহাওয়ার আগাম বার্তা বুঝে নিল নীল, বৃষ্টি হবেই। নীলাকে বলে লাভ নেই, কোনো কথা শুনবে না, তাই নীল গাড়ি চালাতেই থাকলো। কিছু দূর যেতেই আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে, বাতাস বইছে খুব। নীলা গাড়ির বাইরে মুখ দিয়ে আছে, নীলার চুলগুলো বাতাসে উড়ছে, মাঝে মাঝে নীলের মুখে এসে পড়ছে। নীলার চুলের ঘ্রাণে নীল থাকতে পারছে না, অদ্ভুত এক ঘ্রাণ আসছে। হঠাৎ ঝুম করে বৃষ্টি আসলো। সামনে একটা ছোট্ট টং দেখতে পেল, আর ভেতরে একটা ছোট্ট চায়ের দোকান। নীলা গাড়ি থামিয়ে ওখানে যেতে বলল। নীল গাড়ি পার্ক করে ওখানে গেল। টপ টপ বৃষ্টি পড়ছে। নীলার মুখে অদ্ভুত এক হাসি রেখা ফুটে উঠেছে। নীল আনমনে দেখে চলেছে। নীলা বলল, চা নিন না। খাবেন? নীল চা নিল 2টা। আশেপাশে কেউ নেই। টঙের ভিতর বসে দুজনের চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে নিল। নীল লক্ষ্য করলো যে নীলার ঠোঁট লাল হয়ে যাচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে নীলাকে। নীলা বুঝতে পারলো যে নীল কোনো এক মোহে আটকে পড়েছে, আর সেই মোহটা তার মাঝেই সৃষ্ট। কিন্তু সেটা কি? নীলা নীলের কাছে এসে এক হাতের মাঝে এক হাত ঢুকিয়ে দিল। নীল কিছু বুঝতে পারলো না, সমস্ত শরীরে যেন শিহরিত খেলে গেল নীলের। হাতের চায়ের কাপটা থরথর কাঁপছে। এমন পরিস্থিতিতে নীলের কি করা প্রয়োজন বুঝতে পারছে না। নীলার দিকে তাকালো নীল। মেয়েটা এখনো এক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। নীলার চোখ যেন বোঝাতে চাইছে, এমন করে ভয় পাচ্ছ কেন? আমি যে তোমার হতে চাই প্রিয়, কেন তুমি বুঝতে পারো না? এত কাছে আসলাম তোমার, তাও একবার মনের কথা পড়তে পারছো না? এই চাহনি ভরা কথার আড়ালে ঝাপসা ভালোবাসা যেন উকি দিতে চাইছে, কিন্তু এই বৃষ্টির পানিতে আর উকি দিতে চাইছে না যেন। নীল আর নীলা দুজনেই সামনের দিকে তাকিয়ে আছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না। দুজনের মনে মাঝে এক অন্যরকম ভালোবাসার বৃষ্টি একই তালে ঝরছে। টঙের উপর থপথপ বৃষ্টি যেন মনকে ভিজিয়ে দিচ্ছে আজ। নীলা এই অবস্থাতেই নীলকে বলল, কিছু বলছেন না যে? কি বলবো বুঝতে পারছি না। মন কি বলছে? বুঝতে পারছি না। আপনি এমন ভয় কাঁপছেন কেন? জানি না, কিন্তু আপনি এভাবে আমার হাত ধরে আছেন যে। কেন, আপনার সমস্যা হচ্ছে? সেটা বলিনি, জানতে চাচ্ছি এটার মানে কি। মানেটা নিজে জেনে নিন না, এত বড় হয়েছেন আর মানেটাই যদি না জানতে পারেন। কিছু কথা হাজার চেষ্টা করলেও মেলানো যায় না। মন থেকে মেলানোর চেষ্টা করতে পারেন। হয়তো। হাতটা ছাড়ুন, লোকে দেখলে কি ভাববে? যা ভাবার ভাববে, তাতে আমার কিছু যায় আসে না। কী সব বলছেন? আপনি আমার বস। এভাবে থাকলে অনেকে অনেক কিছু মনে করবে, এতে আপনার দিকে সবাই আঙুল তুলবে। আমাকে নিয়ে আপনার এত চিন্তা করার কি আছে? মানে আমাকে লোকে যা খুশি বলুক, তবে সেটাই আপনার কি? কিছু না। আপনি কোথায় আর আমি কোথায়? কেন, দুজনেই তো একই জায়গায়। সেটার কথা বলিনি, আমি বললাম আপনার স্ট্যাটাস কি আর আমার কি। এভাবে আমার সাথে থাকলে আপনাকে অনেকের কাছে ছোট হতে হবে। হলাম ছোট, তাতে কার কি? আপনি এত জেদি কেন? আমি যা চাই তাই নিয়ে ছাড়ি। কিছু জিনিস চাইলেও নেওয়া যায় না। হয়তো, কিন্তু আমি যা চেয়েছি সেটা আমি নিবই। এসব কথা বাদ দেন, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বাসায় যাওয়া যাক। না। কেন? আমার খুব শীত করছে। বাসা থেকে কাপড় আনেননি কেন? দেখলেন যে আজকে আকাশের অবস্থা খারাপ। আমি কি জানতাম নাকি যে আজকে বৃষ্টি হবে? নীল নীলার দিকে তাকিয়ে আছে। নীলা একটা শাড়ি পরে আছে। এই বৃষ্টিতে বাতাসের কারণে নীলা শীতে কাঁপছে। এখন জামা কোথায় পাবে? কিছুই করার নেই। নিজের গায়ের কোট খুলে নীলাকে দিল।
নীলা বলল, পড়িয়ে দেন। নিজেই তো পড়তে পারেন। আমি কি করে পড়বো? কখনো পড়েছি নাকি? এটাও পড়তে জানেন না? না। কি জানেন তাহলে? দেখি হাতটা দেন। নিন, হাত তো হাতের জায়গাতেই আছে, দেখছেন না? কি জ্বালা, হাতটাও আমাকে তুলতে হবে? ধরতে সমস্যা হলে থাক। আপনিও না? কি? কিছু না। নীলা মুচকি মুচকি হাসছে। দেখ কেমন লাগে, আমাকে ভালোবাসবি না তাই না? নীল নীলার হাতটা ধরে কোট পরিয়ে দিল। নীলা বলল, কোটটা তো ভারী কেন? কই কই আবার? আমি গায়ে দিয়ে বুঝতে পারছি না মনে হয়। সমস্যা হলে খুলে রাখুন। রাখবো, এখন না, বাসায় যে। এখন চলুন তো। যাবো তো, তার আগে একটু বৃষ্টি কমুক, তারপর একটু হাঁটবো, আর তারপর বাসায় যাব। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। বাসায় কি বউ রেখে আসছেন নাকি? বিয়ে করলে তো বউ থাকবে। আসলে অফিসের অনেক কাজ পড়ে আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এই, আপনি সব সময় এই অফিস নিয়ে পড়ে থাকেন কেন? এইটাই তো আমার কাজ। রাখুন আপনার কাজ। ওইদিকে এত সুন্দর একটা আবহাওয়া চলে যাচ্ছে, সেই দিকে আপনার কোনো খেয়াল আছে নাকি? আবহাওয়া তো আবার আসবে। কিন্তু আজকে এই দিনটি আর আসবে না। তো কি করব? নিন, বৃষ্টি থামছে, চলুন। কোথায়? আমার সাথে হাঁটবেন। এসব না করলে হয় না? না, আসুন তো। নীলা নীলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। আশেপাশের রাস্তাগুলোতে কেউ নেই, কোনো গাড়িও চলাচল করছে না। ধরতে গেলে পুরো নিশ্চুপ একটা পরিবেশ। গাছের পাতা থেকে একটু একটু করে পানি গড়িয়ে গায়ের উপর পড়ছে। চারিদিকে কি নরম পরিবেশ। নীলা নীলের একেবারে পাশে। নীলা চাচ্ছে নীলের ওই হাতের মাঝে হাতটা রেখে কিছু দূর হাঁটতে, কিন্তু গাধাটার দিকে একবার দেখো, এদিকে কোনো খেয়ালই নেই। হাঁটতে বলেছি বলে একবারে এভাবে হেঁটে চলে যাবে, এর মাঝে ফিলিংসই নেই। এদিকে পাশে একটা এমন মেয়ে থাকতেও একবার তাকাচ্ছে না। কি আজব মানুষ, এই কথা না বলা পর্যন্ত একটা কথাও বলবে না জানি। একে নিয়ে থাকবো কি করে? নীলা কিছু না ভেবে নীলার হাতের মাঝে নিজের হাত রাখলো। নীল চমকে উঠল। পাশে তাকিয়ে দেখে নীলা তার হাতে ওর হাতের মাঝে রেখে শক্ত করে ধরে আছে। আবার সেই মনের মাঝে অজানা ঢেউ বইতে শুরু করলো। মেয়েদের টাচ এমন মারাত্মক আগে জানা ছিল না। নীল কিছু বলছে না। এমন পরিস্থিতিতে কি বলা যেতে পারে ভেবেও পাচ্ছে না। আজব পরিবেশের আজব পরিস্থিতি। এই সময়ও নীল ঘামছে। থেকে থেকে থমকে দাঁড়িয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু পা যেন তা চাচ্ছে না। পা দুটো বিদ্রোহ ঘোষণা করেছে। যত দূর যেতে চায় নীলা তত দূর নাকি যাবে। এবার নীল নিজেই বলে উঠল, হাত ছাড়ুন। পারবো না। কেন? জানি না, শুধু জানি ভালো লাগছে খুব। আপনি সরাসরি বলছেন না কেন, কি চান? যেটা চাই সেটা আপনি ভালো করে জানেন, আর আমি একজন মেয়ে হয়ে কি করে আগে বলি বলুন তো? কি বলবেন? আপনার মাথা। রাখছেন কেন? আমি তো শুধু জানতে চাচ্ছি। কেন, আপনি মনে হয় জানেন না? জানলে তো জিজ্ঞাসা করতাম না, তাই না? থাক, জানতে হবে না, জেনে কি লাভ, তাই না? আপনার কথাগুলো খালি পেঁচানো, জিলিপির পেঁচার মতো। তা তো হবেই, মনের জিনিস মন থেকে না বুঝলে তো পেঁচানো লাগবেই। মানে মন থেকে একবার জানার চেষ্টা করতে পারেন। দেখা যাবে। দুজনে হেঁটে চলেছে। মাঝখানে এক বিশাল নীরবতা ছেয়ে গেছে, আকাশের ওই মেঘের মতোই। শুধু হাঁটছে দুজনে, গন্তব্য অজানা। কিছু দূর যেতেই সামনে একটা মেয়ে আসছে দেখলো নীলা। চেনা চেনা লাগছে অবশ্য। একটু সামনে যেতেই দেখলো এটা পাশের বাসার আন্টির মেয়ে, যেখানে নতুন উঠেছে নীল। নামটা জানে না, তবে দেখা হয় প্রতিনিয়ত। মেয়েটার ব্যবহার অন্যরকম লাগে নীলের কাছে, কিভাবে যেন তাকায়। কাছে যেতেই নীলকে ডাক দিল মেয়েটা। এই যে ভাইয়া, শুনছেন? জি, আমাকে বলছেন? জি। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? এই তো বাসাতেই যাব। কেন? না মানে আজকে আমার জন্মদিন, আপনাকে রাতের পার্টিতে আসতে হবে। ও, আপনার নাম কি? আমার নামটাই জানেন না? আমি ফাহমিদা আক্তার মাইসা। খুব ভালো। আচ্ছা, আপনি আসছেন তো? দেখা যাবে। দেখা যাবে না, আপনাকে আসতেই হবে।
আজকে আমার বান্ধবীদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব। আচ্ছা এখন আসি। ওকে বাই। নীল কথা বলে একটু হাসলো। মাইশা চলে গেল। এতক্ষণ নীলার দিকে লক্ষ্য করে নাই নীল। নীলার দিকে তাকাতেই চমকে উঠল। নীলার মুখ লাল হয়ে গেছে, রাগে যেন ফুলছে। এমন ভাব আগে কখনো দেখেনি নীল। হাতে ব্যথা অনুভব করছে নীল। তাকিয়ে দেখে নীলা ওর হাত খামচে ধরে আছে। হলোটা কি নীলার? এমনভাবে রেগে আছে কেন? নীলাকে বলল, আপনাকে কেমন যেন লাগছে, কথা বলছেন না যে। আপনি কি কোনো কারণে রেগে আছেন? কি হলো এভাবে তাকিয়ে আছেন যে? কি হয়েছে বলুন। ওই মেয়েকে? ওইটা তো মাইশা, মাত্র বলে গেল, শুনলেন না? ওর সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক আবার? চিনি না তো ভালো করে। ওই আমাদের পাশের বাসায় থাকে। তো এইভাবে কথা বললো কেন? বড় ভাই তো, তাই খুব সম্মান করে। কচু করে। আপনাকে লাইন মারার চেষ্টা করতেছে। আরে না, কি যে বলেন। যা বলছি ঠিকই বলছি। যদি আর কখনো দেখি যে ওই মেয়েটার সাথে কথা বলেন, তো ওইখানে মেরে মাটি চাপা দিয়ে দেব। আপনি এগুলো কি বলছেন? যা বলছি বাংলাতেই বলছি। আর রাতে যেন রুম থেকে বের হতে না শুনি। পার্টিতে যাব না? না। না গেলে আমার বাসায় চলে আসবে। মানে? আরে রাগেন কেন? আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, রাতে আমিও আসব। আপনি আবার কেন আসবেন? আমার ইচ্ছে তাই। ওকে। নীলা আর থাকলো না, রেগে বাসায় চলে আসলো। ওকে নামিয়ে দিয়ে নীল সোজা বাসায় চলে আসে। বাসায় আসতেই নীলের আম্মু বলল, কি রে, মেয়ে দেখলি? পছন্দ হয়েছে? আব্বু তোমার কাছে কিছু বলেনি? বলেছে যে মেয়েকে খুব পছন্দ হয়েছে, কিন্তু তোর কি হয়েছে? আব্বু এই কথা বলেছে? হুম। তাহলে কি আমারও হয়েছে? লক্ষ্মী সোনা আমার, বিয়ে কবে ঠিক হলো? আব্বুর কাছ থেকে শুনে নাও। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। নীল রুমে চলে আসলো। কিছুই বুঝতে পারলো না নীল। আব্বু কার কথা বলল যে মেয়ে পছন্দ হয়েছে? ওখানে তো মেয়েকে অন্য ছেলে পছন্দ করেছে। তাহলে আমার আবার কার পছন্দ হলো? ওহ, কিছুই মাথায় ঢুকছে না। সবকিছু মাথার এক হাত উপর দিয়ে যাচ্ছে। যাক, এখন আর এসব ভাবতে পারছি না। ফ্রেশ হয়ে খেতে বসলো নীল। নীলাও ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। হাতে ফোনটা নিয়ে ঘুরিয়ে চলেছে। নীলকে কি একটা কল করবে নাকি করবে না? বচ্চাটা তো পার্টিতে যাবে, আমাকেও যেতে হবে। ওই সাতচুন্নির আবার কি থেকে কি করবে কে জানে। আমার গাধাটাকে আবার পটিয়ে না নেয়। ভাবতে ভাবতে কল করে বসলো নীলা। নীল ফোনটা ধরে বলল, হ্যালো ম্যাম, বলুন। কি করছেন? এই তো খাওয়া শেষ করে শুয়ে আছি। রাতে কি ড্রেস পরবেন? দেখি একটা পরে গেলেই হলো। না। কেন? রাতে নীল ড্রেস পরবেন। কেন? মতো জানতে হবে না, পড়তে বলছি পড়বেন। আর হ্যাঁ, আমার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ওকে। ওই মেয়ে আপনাদের বাসায় আর এসেছে? না তো। আসলেও আপনি সামনে যাবেন না। কেন? এত কেন কেন করেন কেন? যা বলছি তাই করুন। ওকে। আর গিফট আমি নিয়ে আসবো, আপনাকে কিনতে হবে না। আচ্ছা, তবে একটু ভালো দেখে আনেন। আপনারা তো চিন্তা কিসের? আনবো, সামনে আমার জন্মদিন, দেখবো তখন কি গিফট করেন। আচ্ছা এখন রাখি, একটু পর আসছি। ওকে বাই। সন্ধ্যায় নীল রেডি হয়ে বসে আছে। এখনো নীলার কোনো খবর নেই। কখন যে আসবে? নীল একটা ফোন করতে চাইলো, তখনই বাইরে গাড়ির হর্ন বেজে উঠল। নীল বাইরে এসেই অবাক হয়ে গেল। না হয়ে কোনো উপায়ও নেই। নীলা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, যেন আসমান থেকে কোনো নীল পরী নীলের সামনে দাঁড়িয়ে আছে। সুন্দর মানুষদের একটু সাজলে আরো সুন্দর দেখায়। নীলার ক্ষেত্রেও তাই। এতটা সুন্দর লাগছে যে মন চাচ্ছে এভাবেই তাকিয়ে থাকি যতক্ষণ মন না ভরে। এর মাঝে নীলা তার সামনে চলে আসলো। খেয়াল করেনি। নীলার ওই কাজল মাখানো গভীর চোখে ডুবে যেতে ইচ্ছে করছে আজ। কপালে শুধু একটা টিপের অভাব বিরাজ করছে। তার কাছে থাকলে এগিয়ে লাগিয়ে দিত, কিন্তু নেই। নীলাটাকে ঘোর কাটলো। এই যে মিস্টার, আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবেন? না না, এমনি। থাক, আর ঢং করতে হবে না। বলে দিলেই তো পারেন। কি বলবো? যেটা এখনো বলেননি। বুঝতে পারলাম না। আপনার মতো গাধারা জীবনেও বুঝতে পারবে না।
সেটা হয়তো ঠিক, তবে আপনি তো বুঝিয়ে দিতে পারেন। জি না, কেন? কারণ আমি চাই আমাকে কেউ কানে কানে বলুক, আমাকে কেউ জড়িয়ে ধরে বলবে যে কি? আমার মাথা। চলুন না। বাকিটুকু বললে কি হতো? বললাম না, নিজে তো কিছুই বোঝেন না, বোঝার চেষ্টা করুন ওকে। ওকে। নিন, এবার চলুন। আর এই যে গিফট, আপনি দিয়ে দিবেন। ওকে। নীলা আর নীল মাইশাদের বাসায় গেল। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে জুনি বাল্ব জ্বলছে, লোকজনও অনেক, সবাই ছড়িয়ে আছে, কিন্তু মাইশাকে দেখতে পাচ্ছে না। যে গিফট হাতে করে রাখা যায় নাকি? দেখা পেলে ভালো হতো। নীলা দেখলো নীল কি যেন খুঁজছে, তাই জিজ্ঞাসা করলো, কি খুঁজছেন? মাইশাকে। কেন? আরে গিফট দিতে হবে না, হাতে করে ধরে রাখা যায় নাকি? ও, এর বেশি যেন আর কিছু না হয়। কি হবে? জানি না, দেখি আপনার হাতটা দিন তো। কেন? খাবো তাই দিতে বলছি না। এই যে নিন, রাগেন কেন? ওই যে ওইখানে মাইশা, চলুন দিয়ে আসা যাক। নীলা নীলের হাত শক্ত করে ধরে আছে, যেন হারিয়ে না যায়। নীল বুঝতে পারছে না এভাবে হাত ধরে আছে কেন। সে কি ছোট মানুষ নাকি যে হারিয়ে যাবে? তাও কি আর করার? হাত ছাড়তে বললে এবার রাগ দেখাবে, তার থেকে ভালো হাত ধরেই থাক। অসময়ে রাগ দেখার কোনো মানেই হয় না। মাইশার কাছে যাওয়ার সাথেই মাইশা দৌড়ে চলে এলো। মাইশা তাকে দেখিয়ে খুব খুশি হয়েছে মনে হয়, তাকে বলল, আপনি এত দেরি করে আসলেন কেন? সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। একটু দেরি হয়ে গেল। এনাকে তো চিনতে পারলাম না। ও, ইনি হলো আমার অফিসের বস। ও, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসুন আপনারা। তার আগে এই গিফটটা রাখো। ও, ধন্যবাদ আপনাকে আমার জন্য গিফট আনার জন্য। আচ্ছা আসুন না, আপনাকে পরিচয় করিয়ে দেই। চলো। নীলা মনে মনে রেগে চলেছে। এই মেয়ের হাবভাব মোটেও ভালো পাচ্ছে না। দেখতে যে সে নীলের সাথে আছে, তাও তাকে খেয়াল করছে না, যেন সে কেউ না। এদিকে নীলার সাথে কেউ কথা লাগায় নিছে, এখন আবার পরিচয় করিয়ে দিতে চলেছে। করতে চাইছে এটা কি? নীল আর নীলা মাইশার সাথে গেল। মাইশা ও সব বান্ধবীদের সাথে নীলকে পরিচয় করিয়ে দিল, নীলাকেও দিল। এখানে গান চলছে, সবাই খুব মজা করছে, কিছু লোক ডান্স করতে ব্যস্ত। নীল দাঁড়িয়ে আছে, নীলা এখনো হাত ছাড়েনি নীলের। হঠাৎ মাইশা বলে উঠল, আপনাকে একটা কথা বলি। বলো। আমার সাথে ডান্স করবেন প্লিজ? কি বলছো? আমি তো সব পারি না। সমস্যা নেই, আমি শিখিয়ে দেব, প্লিজ চলুন না। এসবের আমার একদম অভিজ্ঞতা নেই। কিছুই লাগবে না, আপনি শুধু আমার সাথে আসবেন, আমি আপনাকে সব শিখিয়ে দিব। নীল নীলার দিকে তাকালো, জানতে চাইছে ও যাবে কিনা। নীলার মুখ লাল হয়ে গেছে। ও রেগে গেলে এমনটা হয়। নীলা নীলের হাতটা ছেড়ে দিল, বলল, যেতে বলছে, এত করে যান না। সত্যি? সত্যি না মিথ্যা আপনি জানেন না? যান না, আপনি যান। দেখেছেন, আপুও বলছে আসুন না। মাইশা এক প্রকার জোর করেই টেনে নিয়ে আসলো। সবাই নাচছে, মনে হচ্ছে এখানে সবাই কাপল। আবার কিছু আছে নতুন জুটি, দেখলে মনটা ভরে ওঠে। কবে যে তারও এমন সময় আসবে। নীলা কাছেই একটু দূরে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মাইশা বলল, কি হলো, সোজা হয়ে দাঁড়ান। ও, এই যে দাঁড়িয়ে আছি। এবার আমার কোমরে হাত রাখুন। ওখানে রাখতে হবে কেন? না হলে ডান্স করবেন কি করে? ধরতেই হবে। মাইশা নিজেই নীলের হাত নিয়ে ওর কোমরে রাখলো। নীলা এটা দেখে রাগে গজগজ করছে, হাত দুটি মুট করে দাঁড়িয়ে আছে। মেয়েটার কত বড় সাহস! নীলা শুধু দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিছুই বলতে পারছে না। নীল আর মাইশা গানের তালে তালে নেচে চলেছে। মাইশা নীলের অনেক কাছে চলে এসেছে। মাইশা চাচ্ছে নীলেরকে নিজের করতে, চাচ্ছে ওকে নিজের করে পেতে। নীলা আর দেখতে পাচ্ছে না, এতটা কাছে কখনো কোনো মেয়েকে যেতে দেয়নি, আর আজ সেটাই হচ্ছে। না, আর মানা যাচ্ছে না। এভাবে নীলের সাথে সে আর কাউকে দেখতে পারবে না। নীলার রাগ চরমে উঠে গেল, আর দাঁড়িয়ে না থেকে সোজা নীলের কাছে চলে আসলো। মাইশাকে বলল, মাইশা, তোমার আম্মু তোমাকে কেন যেন ডাকছে। এখন যাব না, পরে যাব।
কি একটা জরুরি কাজ আছে বলল। আম্মু ও না ডাকার আর কোনো সময় পেলে না। আচ্ছা আপনি কোথাও যাবেন না, আমি এক্ষুনি আসছি। হুম। মাইশা চলে গেল ওখান থেকে। নীল নীলার দিকে তাকালো। মেয়েটা অনেক রেগে আছে, যার কারণে মুখটা পাকা টমেটোর মতো হয়ে গেছে। নীলা নীলকে বলল, রাখেন। কি রাখবো? কোমরে হাত রাখেন। সিসি কেন? ওই ছিছির কি হলো? এতক্ষণ তো খুব ভালো হেলে দুলে নাচতেছিলেন, তখন তো কিছু বললেন না, আর এখন আমি রাখতে বসি আর ঢং করতেছেন। না তা না, আসলে আপনার আসলে কিছু বলি, রাখতে বসে রাখেন। নীল নীলার উন্মুক্ত কোমরে হাত দিল। কেমন যেন লাগছে। নীলাও চমকে উঠল, তবে আজকে কোনো বাধা দিল না। নীলকে আর কারো হতে দিতে পারবে না নীলা, সে যে কোনো মূল্যেই হোক না কেন। নীলা নীলের খুব কাছে চলে এলো। নীলের হাত কাঁপছে। এই নীলার কাছে আসলেই যে নীলের কি হয় নীল বুঝতে পারে না, কেমন যেন নার্ভাস লাগে। নীলা বুঝতে পারলো নীলের ব্যাপার। নীলা বলল, ভয় পাচ্ছেন? বলতে গেলে একটু তো পাচ্ছি। আমার সাথে নাচতে এত ভয় কিসের? জানি না, তবে কেমন যেন লাগে। একটু শক্ত করে ধরবেন। এভাবেই বেশ আছি। আপনি আসলেই ভয় পাচ্ছেন? আমি তো বলছি। কিন্তু কেন বলছেন? জানেন না? যখন জানতে চাচ্ছেন কেন? একটু শক্ত করে ধরে আমাকে ধরবেন। পারবো না। কেন পারবেন না? অন্য মেয়ে বললে তো আর কিছু ভাবতেন না, আমার বেলা এত ভয় পান কেন? জানি না। নীলা নিজেই নীলকে জড়িয়ে ধরলো। নীল অবাক হলো। নীলার মুখ নীলের একদম কাছে। নিঃশ্বাস বুঝতে পারছে দুজনের দুজনার। হৃদয়ের স্পন্দন যেন একই তালে ওঠানামা করছে। দুজনেই হারিয়ে গেল অন্য মায়ায়। নীলা নিজের ঠোঁট এগিয়ে দিল। নীল বুঝতে পারলো নীলার ইঙ্গিত। নীল বুঝতে পারছে না কি করবে, নীলাকে সঙ্গ দিবে নাকি এড়িয়ে চলবে। নীলা আজকে নিজেকে নীলের কাছে তুলে ধরেছে। আজ নীলার মনের কথাটা জানতে পারবে নীলা। নীলের ঠোঁট কাঁপছে। গোলাপের দুটি পাপড়ি যেন হালকা বাতাসে দুলছে। নীল ডুবে যেতে চাইলো, কিন্তু পারল না। নীলকে সরিয়ে দিল। নীলা এটা কখনো আশা করেনি, এভাবে নীল নীলাকে সরিয়ে দিবে বুঝতেই পারেনি। তাহলে কি নীল নীলাকে পছন্দ করে না? নীলার মাথায় যেন কিছুই কাজ করছে না। নীলের দিকে তাকিয়ে আছে নীলা, চোখে পানি চিকচিক করছে। নীল বুঝতে পারলো যে নীলা কষ্ট পেয়েছে। নীলা আর কিছু বলল না, দৌড়ে এক সাইডে চলে গেল নীলা। নীল আটকানোর চেষ্টা করেও পারলো না। নীলা একা দাঁড়িয়ে কান্না করছে। নীল তাহলে কি তাকে ভালোবাসে না? ওই মায়াকে ভালোবাসে মনে হয়। বাসুক না, তার কি? ওর সাথে আর কথা বলবে না। ভালোবাসা হয়তো তার কপালেই নেই। একটু পর মাইশা চলে আসলো। দেখে নীল এখনো দাঁড়িয়ে আছে। দৌড়ে নীলের কাছে চলে আসলো। এসেই বলল, এই যে চলে আসছি। হুম। জানেন আম্মু আমাকে ডাকেনি। নীলা আপু মিথ্যা বলল কেন? জানি না। আচ্ছা যাই হোক, আমরা আবার শুরু করি। না মাইশা, আর না। আচ্ছা কেক কাটবে কখন? একটু পরে। ও আচ্ছা, আমি একটু আসছি। তবে তাড়াতাড়ি আসবেন। ওকে। নীল ওখান থেকে সোজা নীলার কাছে চলে আসলো। নীলা একলা দাঁড়িয়ে আছে, হাত দিয়ে চোখের পানি মুছতেছে। ওর পিছনে যেয়ে দাঁড়িয়ে গেল নীল। নীলা বুঝতে পারলো যে নীল এসেছে, কারণ নীলের গায়ের গন্ধটা নীলার খুব ভালো করে জানা আছে। নীলকে মন থেকে বুঝতে পারে নীলা। নীলা তাও চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, এক মনে তাকিয়ে আছে। নীল বলল, কান্না করছেন যে? তাতে কার কি? এইভাবে কান্না করলে লোকে কি বলবে? লোকে যা বলার বলুক। দেখে আমার দিকে তাকান তো। পারবো না। তাকান না। বললাম তো পারবো না। তাহলে কিন্তু আপনাকে টাচ করতে হবে। সাহস থাকলে করে দেখান। তাকাতে বলছি কিন্তু। বললাম তো পারবো না। মাইশার কাছে যান। আমার কাছে কি করতে এসেছেন? ইচ্ছে হলো তাই। আপনি এখন যান। আমার দিকে তাকান। পারবো না। নীল এবার নিজেই নীলাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। নীলা এখনো কান্না করছে। নীল নিজের হাত দিয়ে চোখের পানি মুছে দিল। নীলাকে আচমকা কোমরে ধরে নিজের সাথে জাপটে ধরল। নীলা অনেকটা অবাক হলো, আবার মনে মনে অনেক খুশিও হলো। ঠোঁটের অন্তরালে এক চিলতে হাসি বয়ে গেল নীলার। নীলা বলল, এখন ভয় করছে না? না। কেন? এমনি। কি করবেন এখন? মন যা চায়। মন চাচ্ছে? অনেক কিছু।
আপনার যা ইচ্ছা। ওই ঠোঁট দুটো আমার চাই। মানা করছে কে? একান্তই আমার করে পেতে চাই ঠোঁট দুটিকে। কেউ তো বাধা দেয়নি, আটকেও রাখেনি। ওই চুলের ঘ্রাণে ডুবে থাকতে চাই। খোপাটা একটু খুলে নিলেই হয়। একটু কাছে আসবে? নিজে পারেন না, জড়িয়ে ধরতেই তো আসেন। আর একটু কাছে নিতে সমস্যা কোথায়? নীলা আর কিছু বলল না, আবেশে চোখ বন্ধ করে নিল। নীল ঠোঁট ডুবিয়ে দিল নীলার ঠোঁটে। নীলা হাত দিয়ে নীলের পিঠে খামচে ধরলো, যেন ব্যাকুল আশা পূর্ণতা খুঁজে পেয়েছে। নীল অনেকক্ষণ পর নীলাকে ছেড়ে দিল। নীলার ছাড়া পেয়ে হাঁপাতে লাগলো। নীল খেয়াল করলো যে নীলার ঠোঁট ফুলে গেছে, লাল বর্ণ ধারণ করেছে। এমন ফোলা ঠোঁটের মায়ায় না পড়ে থাকতে পারল না নীল। নীলা বুঝতে পারলো আজকে তার ঠোঁটে 14টা বাজবে, কিন্তু নীলকে সেও পেতে চায়। জানে যে নীল আবার কিস করবে, তাই নীলের আগেই নীলা কিস করলো। এবারেও কম সময় থাকলো না, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। নীল নীলাকে দেখছে, নীলার মুখের উপরে চুল আলতো করে সরিয়ে দিচ্ছে। নীল বলল, কি এবার তো রাগ কমলো? তাহলে ভেতরে যাওয়া যাক, কেক কাটবে। নীল নীলার হাতটা ধরে ভিতরে গেল। নীলা নীলের দিকে শুধু তাকিয়ে আছে। অবশেষে গাধাটা তার হলো, কিন্তু এখনো তো প্রপোজ করেনি, কালকেই করতে বলবে। নীলাও হাসি মুখে ভিতরে গেল। মায়েশা ওদের দেখেই আসলো, ওদেরকে নিয়ে কেক কাটলো। তারপর নীলা আর নীল চলে আসলো। নীল নীলাকে বাসায় ড্রপ করে দিল। যাওয়ার আগে নীলা আচমকা নীলকে কিস করে দৌড়ে চলে গেল। নীল হাসতেছে, পাগলি মেয়ে একটা। নীলও বাসায় চলে আসলো। ফ্রেশ হয়ে খেয়ে নিল নীল। খাটে শুতে মোবাইলে একটা SMS আসলো। নীল দেখলো নীলা পাঠিয়েছে, লেখা আছে, কালকে যেন প্রপোজটা পেয়ে যাই, না হলে এই ঠোঁট আর পাবে না মশাই। নীলার এমন কথা শুনিয়ে নীল না হেসে থাকতে পারল না। কখন যে ঘুম এসে গেছে খেয়াল নেই। নীলা নিজেকে অনেকবার আয়নার সামনে রেখে দেখেছে, ঠোঁট দুটোকে এক পলকে দেখছে। আজ প্রথম নীলের ভালোবাসার ছোঁয়া পেল, নিজেকে আর আটকে রাখতে পারছে না। এসব কথা ভাবতে ভাবতে নীলাও ঘুমিয়ে পড়েছে। সকালে নীলের গায়ের উপর কে যেন পানি ঢেলে দিচ্ছে। আচমকা এমন আক্রমণে লাফিয়ে উঠল নীল। এমন একটা কাজ কে করতে পারে? ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। মা, নীলা এখানে কি করছে? আর আমার গায়ে এরকম পানি দেওয়ার কি আছে? আর আমের ঘুমটার 12টা বাজিয়ে দিল। নীলা কোমরে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি তো কোনো বড় রকমের অপরাধ করে ফেলিনি, তাহলে কি হতে পারে? বুঝে উঠতে পারছি না। নীলাকে বলল, তুমি এখানে আর এইভাবে আমার উপর পানি ঢেলে দিলে কেন? কয়টা বাজে খেয়াল আছে? একবেলা করে কেউ ঘুম থেকে ওঠে? কত বাজে? দেখো ঘড়িতে 10টা বাজে। আসলে কাল রাতে একটু দেরি করে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই আর কি। কেন, রাত জেগে কি কাজ করেছো শুনি? ওই যে একটু ফেবু চালিয়েছিলাম। আর কি? আর কিছু না। ফেসবুক আইডি দাও। কেন? দেখবো। এখানে দেখার কি আছে? অনেক কিছু, কথা না, এক্ষুনি দাও। দেখো সময় হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে আসি, না হলে দেরি হয়ে যাবে। হোক, তোমার কি? এখন জলদি করে ফেসবুক আইডিটা দাও। না দিলে হয় না? না হয় না। তুমি অন্য মেয়েদের সাথে ইটিস পিটিস করবে আর আমি বসে বসে দেখবো, তা কি করে হয়? দেখতে কে বলেছে? আর এসব ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা ভালো লাগে না। কথা কানে যাচ্ছে না তাই না? ভালোই ভালোই দিবা নাকি আঙ্গুল বাঁকা করা লাগবে? থাক, তার আর কি দরকার? এত করে চাচ্ছ যখন, তখন তো না দিয়ে পারি না। দাও। এই যে নাও। নীলা ওর ফোনে তার আইডি লগ ইন করে সোজা আগে মেসেঞ্জারে ঢুকলো। এই মেয়েদের শুধু একটাই কাজ, একটু কারোর সাথে কথাও বলতে দিবে না। আল্লাহ জানে যে এখন কি হতে চলেছে। আগে 2-1 মেয়ের সাথে এমনি কথা বলতো, যদি এটা মাইন্ড করে তাহলে তো নীল শেষ। ও ফোনের দিকে একবার তাকাচ্ছে আর নীলের দিকে একবার তাকাচ্ছে। ভাব ভালো না, ও দেখুক, ততক্ষণে নীল ফ্রেশ হয়ে আসুক, না হলে এখানে থাকলে সে শেষ। তাই টুক করে ফ্রেশ হতে চলে গেল। নীলা একদিকে ফোনের মেসেজগুলো দেখে রেগে আগুন। শালার হারামি একটা, সে থাকতেও অন্য মেয়ের সাথে কথা বলে। দাঁড়া, দেখাচ্ছে তোর মজা। আর কই গেল হারামিটা? গেল কোথায়? নিশ্চয়ই কেটে পড়েছে। দাঁড়া, যাবি কোথায়? তোকে এমন পেটানো হবে যে কথা বলা ভুলে যাবি। আবার ক খ থেকে শেখাবো। তবে গেল কোথায়?
ফ্রেশ হতে গেছে মনে হয়। এই যে এখানে বসলাম, আজকে আয়, তোকে কুচি কুচি করে কেটে আলুর সাথে ভাজি করে রুটি দিয়ে খাবো। কিছুক্ষণ পর নীল আস্তে আস্তে রুমে ঢুকলো। দেখলো নীলা বসে আছে খাটে, হাতে অসহায় ফোনটাকে ধরে আছে। আমিও এখন খুব অসহায়, কি ঘটতে চলেছে আমার সাথে কে জানে। মাথা নিচু করে একটু একটু করে নীলার দিকে এগিয়ে গেলাম। নীলা নীলকে দেখেই দাঁড়িয়ে গেল। নীলার চোখ লাল হয়ে গেছে, ও রেগে গেল এমনটা হয়। আমার ফোনটা খাটে ছুঁড়ে ফেলে দিল, তারপর আমার সামনে আসলো। আর দেখেন তো আপনারা, গালটা কোনো দিকে বাঁকা হয়ে গেল নাকি? মনে হয় হয়নি, ঠিকই আছে। মেয়েদের হাতে এত পাওয়ার আগে জানলে রুমেই আসতাম না, আর মাইরও খেতাম না। দুই গালে দুই হাত রেখে দাঁড়িয়ে আছি, না জানি আবার দেয় নাকি, তাই আর রিস্ক নিলাম না, হাত সরাচ্ছি না। নীলার রাগের সুরেই বলল, এসব কি? কোন সব? এই যে এতগুলো মেয়ের সাথে কিসের কথা? ও তো অনেক আগে বলেছিলাম, সেই কবে আমার ভালো করেই মনে নেই। চুপ, কথা বলতে বলেছি? তুমিই তো জিজ্ঞাসা করেছো। করেছি, তাই তোমার কি? আইডি ডিঅ্যাক্টিভেট করো এক্ষুনি। এত স্বাদের আইডি নষ্ট করব? আর সেটা এক্ষুনি। আচ্ছা। নীলার রাগ চরমে, তাই যা করতে বলেছে চুপচাপ করাই ভালো। ছোট বাচ্চার মতো কথা মতো কাজ করলাম। আইডি বাতিল। নীলা আমার সামনে এসে হাত দিয়ে আমার হাত সরিয়ে নিল গাল থেকে। মনে হয় লাল হয়ে গেছে। হাত সরিয়ে আমার গালে হাত রেখে আস্তে করে ছুঁয়ে দিচ্ছে। ওর চোখের বাণী, বুঝতে পারছি না কি হলো আবার। এই তো এক্ষুনি রেগেছিল, এখন আবার চোখে পানি কেন? আবার কোনো ভুল করে ফেললাম নাকি? আবার কি করলাম রে বাবা? নীলাকে বললাম, আবার কি কিছু করে ফেললাম? কাঁদছো কেন? কিছু না, তোমার খুব লেগেছে তাই না? কই না তো। আমি জানি, গালটা লাল হয়ে গেছে, সরি। আরে কিছুই হয়নি, তুমি কান্না থামাও। তুমি চাইলে আমাকে মারতে পারো। কি সব বলছো? খুব ব্যথা করছে? একদম না। তাহলে এমন ফুলে গেছে কেন? মিথ্যা বলছো কেন? জানি অনেক ব্যথা লাগছে, আমার মাথা কাজ করছিল না। আসলে তোমাকে আমি আর কাউকে পেতে দিতে চাই না, তুমি শুধুই আমার। আমি জানি সোনা, আর কখনো কারোর সাথে কথা বলবো না, প্রমিস। এদিকে আসো, একটু বরফ লাগিয়ে দেই। ওসব লাগবে না, কিছু হয়নি তো। তবুও। আচ্ছা বরফ লাগবে না, তুমি শুধু আমাকে ওইটা একটু দিলেই হবে। কোনটা? ওই যে ওইটা। আরে বাবা, ওইটা কোনটা? ওই যে মিষ্টি। ও দাঁড়াও, আসছি। কোথায় যাও? মিষ্টি খেতে চাইলে তো ফ্রিজ থেকে নিয়ে আসি। ও আল্লাহ, আমি ওই মিষ্টির কথা বলি নাই। তাহলে? তোমার ঠোঁটের মিষ্টি। কি ফাজিল একটা! কালকে কি বলছিলাম ভুলে গেছো? একদম না। ওইটা না করা পর্যন্ত একটাও পাবে না। করতেই হবে। অবশ্যই। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। নীলা এক দৌড়ে বাইরে আসলো। একটা গোলাপের খোঁজ করে চলেছে নীল। নীলা জানে যে নীল ওর জন্য গোলাপ আনতে গেছে। নীলা আয়নাতে নিজেকে একবার দেখে নিল, ওর ঠোঁটের দিকে একবার তাকালো। মনে মনে ভাবছে, ভাজিটা আজকেও আমার ঠোঁটের 14টা বাজিয়ে ছাড়বে। একবার পেলে আর ছাড়তেই চায় না, কিন্তু কখন যে আসবে। নীল গাড়ি করে দোকানে চলে আসলো। সুন্দর দেখে একটা গোলাপ কিনে নিল। নীলাকে দেবে বলে কথা, নীলারও তো পছন্দ হতে হবে। গোলাপ কিনে সোজা বাসায় চলে আসলো। নীলা এখনো দাঁড়িয়ে আছে। নীল ভিতরে ঢুকে দরজা আটকে দিল। নীলের হাত পিছনে। নীলা খুব লজ্জা পাচ্ছে, বলতে গেলে বুকের ভিতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। আর দাঁড়িয়ে থাকতে পারছে না। নীল নীলার কাছে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসে গেল। পিছন থেকে গোলাপটা বের করে নীলার সামনে দিয়ে বলল, এই পাগলি, তুমি কি আমার গাছের ফুল হবে? আমার আকাশের পাখি হবে? হবে কি আমার সাগরের ঢেউ? জীবনের তরে তোর সাথে চলতে চাই হাজারটা পথ, যেখানে আমি পথ, তুমি হবে আমার পথিক। নিতান্তই তুমি আর আমি, আর কেউ নয়। খুব ভালোবাসি পাগলি তোমাকে। যদি হাতটা একবার ধরতে দাও, তাহলে মৃত্যুর আগে কখনোই ছাড়বো না। তুমি হবে কি আমার? নীলা নীলের হাত থেকে ফুলটা নিয়ে নীলকে দাঁড় করিয়ে দিল। বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। যেখানে তুমি আর আমি, তোমার মাঝেই খানিকটা ওই
আমিতে শুধু তোমাকে দেখতে পাই। আমার হাতটা শক্ত করে ধরে রেখো, কখনো ছেড়ে যেও না। তারপর ফুলটা নীলের হাতে দিয়ে বলল, পরিয়ে দাও। নীল ফুলটা নিয়ে নীলার মাথায় পরিয়ে দিল। নীলা নীলকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আচমকা নীল ও নীলাকে জড়িয়ে ধরলো, যেন এই এক অন্যরকম ভালো লাগা। এভাবে কিছুক্ষণ যাবার পর নীলা বলল, ওই বিয়ে করছি কবে? এখনই। আমি আর ওয়েট করতে পারবো না। আর কটা দিন পরে করলে হবে না? না, আমার একটা কোলবালিশ দরকার, তাই এক্ষুনি বিয়ে করতে চাই। কোলবালিশ একটা কিনে নিলেই তো হয়। নিজের থাকতে কিনতে যাব কেন? ও তাই? এখন বলো কবে? তুমি যেদিন বলবে। কিন্তু তোমার বাসা থেকে মেনে নিবে তো? তুমি না আসলেই একটা গাধা। কেন? আমার বাসা থেকে আব্বু আম্মু দুজনেই জানে। কি জানে? তোমার আমার রিলেশনের কথা আমি বাসায় সব বলে দিয়েছি। বলো কি? তাহলে তো আমার বাসায় বলতে হবে। এইখানেও বলে দিয়েছি। মানে তোমার আব্বু আম্মুকেও সব বলে দিয়েছি। কি সাংঘাতিক মেয়ে তুমি! আর এসব আমি এখনো জানি না। তোমাকে হারাতে চাই না যে। আমিও পাগলি। এই যে এসব কথা বাদ দাও, আর আমার মিষ্টি দাও এখন। একটু সবুর করো না। পারবো না। পাগল একটা। শুধুই তোমার। নীলা মুখটা তুলে নীলের মুখের সামনে আনলো। নীল মন ভরে দেখতে লাগলো। নীলার ঠোঁট সেই আগের মতো কাঁপছে, ও নিঃশ্বাস ঘন হতে চলেছে, সাথে মুখটাও লজ্জায় লাল হয়ে গেছে। আর নিজেকে আটকে রাখতে পারলো না। হারিয়ে ফেললো নিজেকে কোনো এক অজানা শহরে, যেখানে থেকে আর ফিরতে ইচ্ছে করে না। বন্ধুরা, ফিরলে আবার দেখা হবে অন্য গল্পের মাঝে। সবাই ভালো থাকবেন। বাই। আল্লাহ হাফেজ।